ভালো করে ক্লিয়ার করতে হবে। কেন? এখন প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে, রিজন থাকে। আমি যে ট্রেনিংটা দিতে এসেছি এর পিছনে একটা মহান রিজন আছে, আমি ট্রেনিংটা দিতে আসবো এর পিছনে একটা মহান রিজন আছে। আজকে আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পিছনে একটা মহান রিজন আছে। আমি সকালে বাড়ি থেকে বার হওয়ার সময় স্নান করে বার হয়েছি, কিসের জন্য? স্নানটা করতে হয় তাই করেছি। প্রত্যেকদিন সবাই করে তাই কি আমি করছি না? এর পিছনে অনেকটা কারণ আছে। সবকিছুর পিছনে কারণ আছে। সবকিছুর পিছনে যদি রিজন থাকে, কারণ থাকে, আমি তো ট্রেনিং এ এসেছি, এর পিছনে তো কারণ আছে, এর পিছনে তো কারণ আছে। আমি শুধুমাত্র এই সিটে বসে বসে এখানে 3 ঘন্টা টাইমিংটা দেওয়ার জন্য আমি তো ট্রেনিং এ আসিনি। আমি ট্রেনিং এ এসেছি এখান থেকে আজকে কিছু নিয়ে যাওয়ার জন্য ট্রেনিং এ এসেছি। আমি 3 ঘন্টা ট্রেনিং এ বসে থাকবো, আমি 3 ঘন্টা যদি 10টা পেজ লিখে নিয়ে যেতে না পারি, আজকে 3 ঘন্টা আমার জন্য বেকার। আমি 3 ঘন্টায় এসেছি, আমি 3 ঘন্টা ট্রেনিং নেওয়ার পরে আমি এই 3 ঘন্টায় বাড়িতে গিয়ে আমার একটা টিম আছে, আমি এই 3 ঘন্টার ট্রেনিংটা রেখে 1 ঘন্টার একটা ট্রেনিং যদি আমি আমার অ্যাসোসিয়েটকে দিতে না পারি, আজকে ট্রেনিংটা বেকার। আজকে ট্রেনিংটা বেকার যদি আমার 3 ঘন্টা ট্রেনিং থেকে আমি 1 ঘন্টা কাউকে দিতে না পারি, আমি 1 ঘন্টা কাউকে দিতে না পারি। কেন? দেখো, ট্রেনিং এ আসার মানে এটা নয় যে আমি মোটিভেট হব। কেন? আগের উইকে হল ট্রেনিং হয়েছিল মঙ্গলবার, আজকে সোমবার, 1 সপ্তাহ পরে হল ট্রেনিং হচ্ছে। আমি 1 সপ্তাহ কাজ করেছি, ইনভাইটিং করেছি, আমি 1 সপ্তাহ পার্সোনাল করেছি, কাজ করেছি, আমার কাজে রেজাল্ট আসেনি, আমি কাজে নো খেয়েছি। আমার কাজের রেজাল্ট আসেনি, আমি কাজে নো খেয়েছি, আমি অনেকটা ডিমোটিভেট হয়েছি। হওয়ার পরে যখন আমি সিনিয়র থেকে এসএমএসটা পাচ্ছি আবার নেক্সট উইকে সোমবার দিনকে হল ট্রেনিং আছে, তখন আমার মাইন্ডসেট কি বলছে যে আমি যে নো গুলো খেয়েছি, আমার ভিতরে যে ফ্রাস্ট্রেশন গুলো আছে, আমি এইগুলো সবকিছু নেক্সট হল ট্রেনিং এ গিয়ে বার করে দেবো। ওখান থেকে আমি আবার নতুন করে মাইন্ডসেট নিয়ে আসবো, আবার আমি নতুন করে মাইন্ডসেটটা নিয়ে আসবো, আবার নতুন উইকে আমি আমার নিজের জীবনটাকে নতুন করে গড়ার মতো একটা মাইন্ডসেট নিয়ে আসবো। এই মাইন্ডসেটটা নিয়ে আমি ট্রেনিং এ আছি। এই মাইন্ডসেটটা দেখা আচ্ছি বাদে, এই মাইন্ডসেটটা থাকা আচ্ছি বাদ, খুব ভালো ব্যাপার। এই মাইন্ডসেটটা থাকা, এই মাইন্ডসেটটা থাকা অনেকটা বড় ব্যাপার। কিন্তু এই মাইন্ডসেটটা থাকা অনেকটা বড় ব্যাপার, আবার তার সাথে সাথে এই মাইন্ডসেটের সাথে সাথে আরো একটা জিনিস অনেকটা বড় ব্যাপার। সেটা কি? যে মাইন্ডসেট নেওয়ার জন্য আমি যতদিন পর্যন্ত ট্রেনিং এ আসবো ততদিন পর্যন্ত আমি অ্যাসোসিয়েট। কি বললাম? কেন? দেখো, একটা আমি যাকে ইনভাইটিং করছি, ওই ছেলেটা যখন কাউন্সিলিং এ বসছে, ওকে আমি কি বলি? প্রসপেক্ট বলি। ও যখন আমি ইনভাইটিং করছি, ওকে আমি কি বলি? প্রসপেক্ট বলি। ও কাউন্সিলিং এ বসছে, ওকে আমি কি বলি? প্রসপেক্ট বলি। ও ভেরিফিকেশন হচ্ছে, ওকে আমি কি বলি? ফলো আপ হচ্ছে, কি বলি? প্রসপেক্ট বলি। যখন ওই ছেলেটা আমার নিচে কাজ করে অ্যাসোসিয়েট, যখন আমার টিমে জয়েনিং করছে, তখন আমি তাকে কি বলি? অ্যাসোসিয়েট বলি। আবার ওই টিমটা যখন ধীরে ধীরে একটা বড় পর্যায়ে যাচ্ছে, ওকে আমি কি বলি? লিডার বলি। ওকে আমি লিডার বলি। আমি ততক্ষণ পর্যন্ত অ্যাসোসিয়েট, যতক্ষণ পর্যন্ত আমি ট্রেনিং এ আসছি, আমি মাইন্ডসেট নিয়ে বাউন্স ব্যাক মারবো। এই মাইন্ডসেটে আমি যতদিন পর্যন্ত ট্রেনিং এ আসবো, ততদিন পর্যন্ত আমি কে? অ্যাসোসিয়েট। হ্যালো, ততদিন পর্যন্ত আমি কে? আমি অ্যাসোসিয়েট। কিন্তু যখন থেকে আমি স্টার্ট করবো না, আমি ট্রেনিংটা নিতে আসছি, আমি মাইন্ডসেট নেওয়ার জন্য ট্রেনিংটা নিতে আসছি না, আমি মাইন্ডসেট নিতে আসছি। মাইন্ডসেটের সাথে সাথে আমি ট্রেনিং থেকে নলেজ নিতে আসছি, যে নলেজ আগামী দিনে আমাকে সিরাজুল ঘোরামি বানাবে, যে নলেজ আগামী দিনে আমাকে বিকাশ ঘোষ বানাবে, যে নলেজ আগামী দিনে আমাকে বিশ্বজিৎ ঘোষ বানাবে, যে নলেজ আগামী দিনে আমাকে রাহুল রায় বানাবে, যে নলেজ আগামী দিনে আমাকে সাউথ কুইং ইমরুজা পারভিন বানাবে। আমি ওই নলেজ নেওয়ার জন্য আসছি। সেই দিনকে এই ট্রেনিং আমাকে অ্যাসোসিয়েট থেকে আমাকে লিডারে রূপান্তরিত করবে। সেই দিন থেকে আমাকে অ্যাসোসিয়েট থেকে আমাকে লিডারে রূপান্তরিত করবে। আমাকে ট্রেনিংটা নিতে আসছি, আমি যে ট্রেনিংটা নেওয়ার জন্য এসেছি, এই ট্রেনিংটা নেওয়ার রিজনটা আমাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এই ট্রেনিংটা নেওয়ার রিজন আমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। কেন? দেখো, আমরা ছোটবেলা থেকে যখন সিস্টেমে এসেছি, বাচ্চাবেলা থেকে, বাচ্চা মানে কি? আমি আমার বাচ্চা বলছি না, আমি সিস্টেমে যেখানে এসেছিলাম সেই দিনকার বাচ্চাবেলা থেকে বলছি। তখন থেকে একটা ট্রেনিং এ সবসময় কথা শুনতাম কি? সিস্টেমটা গড গিফটেড সিস্টেম, সিস্টেমটা গড গিফটেড, প্ল্যাটফর্মটা গড গিফটেড। যখন শুনতাম সিস্টেমটা গড গিফটেড, প্ল্যাটফর্মটা গড গিফটেড, আমি জানি না কে কতটা বিলিভ করতো। আর হয়তো আমার
বিলিভ ছিল কিন্তু ট্রাস্ট ছিল না, কিন্তু অনেক কিছু ঘটার পরে আমারও মনে হচ্ছে না সিস্টেমটা গড গিফটেড সিস্টেম। আমারও মনে হচ্ছে সিস্টেমটা গড গিফটেড সিস্টেম। সিস্টেমের ভিতরে অনেক কিছু মিরাক্কেল আছে, সিস্টেমের ভিতরে অনেক কিছু মিরাক্কেল আছে। কেন? আমি যখন সিস্টেমে প্রথম এসেছিলাম, আমাকে যখন প্রথমে মেসেজ দেওয়ার কাজটা করতে বলে, আমাকে যখন প্রথম ইনভাইটিং এর কাজটা দেওয়া হয়, আমি তখন প্রচুর আমার ভিতরে এনার্জি ছিল, আর আমার ভিতরে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, আমাকে প্ল্যান দেখানো হয়েছিল যে মিসবাহ তুমি এখান থেকে 3 মাসে অনেক কিছু করতে পারো। কেন? এখানে কম্পাউন্ডিং বলে একটা সাবজেক্ট আছে। আমাকে বলা হয়েছে মিসবাহ তুমি 3 মাসে এখান থেকে অনেক কিছু করতে পারো। কেন? এখানে কম্পাউন্ডিং বলে একটা সাবজেক্ট আছে। আমি বিশ্বাস করেছিলাম 3 মাসে অনেক কিছু হতে পারে, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে, কিন্তু ওই 3 মাসে আমার সাথে অনেক মিরাক্কেল কিছু ঘটে গিয়েছে। ওই প্রথম 2 মাসে 2.5 মাসে আমার সাথে অনেক মিরাক্কেল কিছু ঘটে গিয়েছে। অনেকটা এনার্জি ছিল ভিতরে, ওই এনার্জির সাথে কাজটা করেছিলাম। কিন্তু যখন এনার্জির সাথে কাজটা করি, একের উপর এক রেজাল্ট না আসার পরে আমি কাজ করে গেছি, কিন্তু নো থেকে শুরু হয় কাজটা, এবার যখন আমার নো থেকে শুরু হয়, তখন আমি আমাকে দিয়ে বিবেচনা করতে শিখলাম। প্রত্যেকে এই ট্রেনিং গুলো নেওয়ার পর থেকে আমি আমাকে দিয়ে বিবেচনা করতে শুরু করলাম যে আমি নো কেন খাচ্ছি। আমার সাথে অনেক ছেলে মেয়ে আছে, তাদের যদি রেজাল্টে ইয়েস বলে, তাদের থেকে আমি বেশি এসটিপি দেখাচ্ছি, তাদের থেকে আমি বেশি কাউন্সিলিং দেখাচ্ছি, আমার কেন নো আসছে? আমি ওকে দেখে জাজমেন্ট করছি, ওর থেকে তোমার স্কিলটা ভালো, ওর টিম হচ্ছে আমার টিম হচ্ছে না কেন? আমি নো খাচ্ছি কেন? আমি তো এসটিপি দেখাচ্ছি, আমি নো খাচ্ছি কেন? আমি এখন ফিল করতে পারি কেন আমি তখন নো খেয়েছিলাম। তখন হয়তো খুব ভালো করে বুঝতে পারিনি কেন আমি নো খেয়েছিলাম, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারি তখন কেন আমি নো খেয়েছিলাম। কারণ আমার তখন নো খাওয়ার সব থেকে বড় যদি কোনো রিজন থাকে, ওই প্রথম 2 মাসে আমি চেঞ্জেস হতে পারিনি। আমার স্কুলের যে অ্যাসোসিয়েশনটা ছিল, আমার প্রথম 2 মাসে ওই অ্যাসোসিয়েশনটা আমার ভিতরে ক্যারি হতো। আমার মেন্টালিটি স্কুল লাইফে যেমন ছিল, এখানেও সেম আমার মেন্টালিটি ক্যারি হতো। আমার প্রথম লাইফের উদ্দেশ্য যেমন ছিল, ওই প্রথম 2 মাসে আমার উদ্দেশ্য সেম ছিল। এবং ওই প্রথম 2 মাসে প্রথমে আমার ভিতরে কোনো ইনার কোয়ালিটি ডেভেলপমেন্ট হয়নি, আমার কোনো ইনার কোয়ালিটি চেঞ্জেস আসেনি। যখন আমার ভিতরে কোনো ইনার কোয়ালিটি চেঞ্জেস আসেনি, যখন আমার ভিতরে কোনো ইনার কোয়ালিটি চেঞ্জেস নেই, তখন আমার কাছে কোনো রেজাল্ট নেই। হ্যালো আছি সবাই? যখন আমার ভিতরে কোনো ইনার কোয়ালিটি চেঞ্জেস নেই, তখন আমার ভিতরে কোনো রেজাল্টেরও কোনো চেঞ্জেস নেই। আমার রেজাল্টে আমি তখন পেতে শুরু করলাম যখন আমি ওই বিলিফটাকে ট্রাস্টে পরিণত করেছি, সিস্টেমটা গড গিফটেড। যখন আমি বিলিফটাকে ট্রাস্টে পরিণত করতে শিখেছি যে সিস্টেমটা গড গিফটেড সিস্টেম, আর ওটা আমাকে শিখিয়েছে কে? আমার বিলিফটাকে ট্রাস্টে পরিণত করিয়েছে কে? সেটা হচ্ছে ট্রেনিং। কে বললাম? সেটা হচ্ছে ট্রেনিং। কেন? একটা ছেলে একটা মেয়ে বাইরে অনেক কিছু করে বেড়ায়, অনেক কিছু করে। আপনি স্কুল যে এডুকেশন দিতে পারে না, তার থেকে মহান এডুকেশন স্মার্ট দেয়। আমি তোমাকে কমিটমেন্ট করে বলে যাচ্ছি, একটা প্রতিষ্ঠান যে এডুকেশন দিতে পারে না, তার থেকে অনেক মহান এডুকেশন স্মার্ট দিয়ে যায়। আজকে একটা ইউনিভার্সিটি যে শিক্ষা দিতে পারে না, তার থেকে অনেক মহান শিক্ষা দিয়ে যায়, তার থেকে অনেক মহান শিক্ষা দিয়ে যায়। স্মার্ট ভ্যালুর পুরো এই সব কিছুর পিছনে আমি তোমাকে বলবো একটাই রিজন, সেটা হচ্ছে ট্রেনিং। সব কিছুর পিছনে তুমি অনেকটা পজিটিভ, তোমার অনেকটা মাইন্ডসেট আছে, তুমি অনেক কিছু জানো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, 1 মাস তুমি ট্রেনিং থেকে ডিটেলস থাকো, সব কাজ করো, সব কিছু করো। তুমি 1 মাস ট্রেনিং থেকে ডিটেলস থাকো, তুমি নিজেকে খুঁজে পাবে না, তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তুমি 1 মাস ট্রেনিং থেকে ডিটেলস হয়ে যাও। তোমাকে সিস্টেমে সবকিছু দেবে কে? তোমাকে সিস্টেমে সবকিছু দেবে ট্রেনিং। আর সবকিছু দেওয়ার আগে তোমাকে ট্রেনিং কি দেবে? সবকিছু দেওয়ার আগে ট্রেনিং তোমাকে জ্ঞান দেবে। স্কুল আমাদেরকে কি শেখায়? অহংকার শেখায়।
টিচাররা আমাদেরকে কি শেখায়? অহংকার শেখায়। আমাদেরকে জ্ঞানের থেকে আমাদের ভিতরে অহংকার বেশি থাকে। একটা ব্যাক বেঞ্চের একটা স্কুলের ফার্স্ট বয়ের সাথে কথা বলতে পারে না, টিফিন শেয়ার করতে পারে না, বেঞ্চ শেয়ার করতে পারে না। একটা ব্যাক বেঞ্চার একটা স্কুলের ফার্স্ট বয়ের সাথে বেঞ্চ শেয়ার করতে পারে না, টিফিন শেয়ার করতে পারে না, একটা স্কুলের নোট শেয়ার করতে পারে না। বলে তুই বুঝতে পারবি না, তুই ব্যাক বেঞ্চার, তুই বুঝতে পারবি না, তুই ব্যাক বেঞ্চার, তোর সাথে কোনো কথা নেই। কি শেখায়? হ্যাঁ, স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, জ্ঞান আছে, জ্ঞান নেই, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে অহংকার বলে। ওটাকে জ্ঞান বলে না, ওটাকে অহংকার বলে। কেন অহংকারটা তৈরি হয় কিসের জন্য? এবার তুমি আমাকে বলবে তার সত্যি কি শেখায়? আরে ভাই, ডাইরেক্টলি শেখায় না, ইনডাইরেক্টলি তো শেখায়। ডাইরেক্টলি শেখায় না, ইনডাইরেক্টলি তো শেখায়। কি করে শেখায় দাদা? কি করে শেখায় দাদা? আরে ও সারাদিন কিচ্ছু করে না, তোর বেঞ্চও পাশা বসাতে, তুই ওকে দেখাবি কেন? তুই ওকে দেখাবি কেন? ও কালকে স্কুলে আসেনি, তোর নোটস তুই ওকে দিবি কেন? ও কালকে স্কুলে আসেনি, তোর নোটস তুই ওকে দিবি কেন? তোর খাতা তুই ওকে দিবি কেন? হ্যালো, বুঝতে পারছি? ক্লিয়ার? ডাইরেক্টলি শেখানো হয় না, ইনডাইরেক্টলি হলেও একটু হলেও শেখানো হয়। ও তো আসলে তুই ওকে দিবি কেন? কিন্তু যেদিনকে এসছি সেই দিনকে শেখানো হয়েছে। আরে ওটা কার টিম দেখার দরকার নেই, ওই স্পট ভ্যালু করছে, তোর পাশে বসে আছে, ওর কোনো প্রবলেম হচ্ছে, ওটাকে সলিউশন দেওয়ার দায়িত্ব কার? ওটাকে সলিউশন দেওয়ার দায়িত্ব কার? কার টিম ইম্পর্টেন্ট নয়, কার টিম ইম্পর্টেন্ট নয়, তোমার পাশে বসে আছে, তোমার দায়িত্ব। ও কোনো ভুল করছে, কার টিম দেখার দায়িত্ব নয়, তোমার পাশে বসে আছে। আর ওই স্পট ভ্যালু করে সব থেকে বড় পরিচয় ওর, ও সব থেকে বড় পরিচয় স্পট ভ্যালু করে। ওকে শেখানোর দায়িত্ব কার? ওকে শেখানোর দায়িত্ব তোমার। এটা কে শিখিয়েছে? এটাই ট্রেনিং শিখিয়েছে। এটা কে শিখিয়েছে? এটাই ট্রেনিং শিখিয়েছে। আজকাল স্পট ভ্যালু দেখে যদি তোমাকে সব থেকে বেশি রেসপেক্ট কাউকে করতে হচ্ছে, সেটা কাকে? ট্রেনিং কে রেসপেক্ট করতে হবে। আজকাল স্পট ভ্যালু দেখে তোমাকে যদি সব থেকে ভ্যালু কাউকে দেওয়া হচ্ছে, সেটা কাকে দিতে হবে? ট্রেনিং কে। কেন? আমি দিদির কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম, দিদির কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম। যখন ইনভাইটিং করতাম, ট্রেনিং নিতাম, যদি ট্রেনিং নিতে নিতে কোনো ইনভাইটিং ফোন করতো, ইভেন কোনো একটা ছেলে এনরোলমেন্ট দিতে গিয়েছে আর আমি ট্রেনিং এ অ্যাটেন্ড আছি, যদি তার ফোনটা রিসিভ করতাম, তখন দিদি বলতো ওটা শুধুমাত্র একটা ডিডি। ওই ছেলেটা তোমাকে ফোন করছে, তুমি ট্রেনিং এ অ্যাটেন্ড আছো, তুমি ওর সাথে গেলেচ্ছ, তুমি ওকে মাইন্ড সেট করছো, মনে রাখবো ওটা শুধুমাত্র একটা ডিডি। আর ওই ডিডিটা লিডারের তখন কনভার্ট হবে যখন আজকে তুমি ট্রেনিংটাকে নেবে। ওই ডিডিটা লিডারে তখন কনভার্ট হবে যখন আজকে তুমি ট্রেনিংটাকে নেবে, ট্রেনিংটাকে নেবে। তার জন্য করে ওর সাথে আধা ঘন্টা কথা বলে কোনো লাভ নেই, ওর সাথে আধা ঘন্টা মাইন্ডসেট দিয়ে কোনো লাভ নেই। ওর ফোনটা কেটে দাও ভাই, তুই করবি না ভাগ। ওর ফোনটা কেটে দিয়ে আধা ঘন্টা সময়টা ট্রেনিং এ দাও। আগামী দিনে দেখবে ওই রকম 1 লাখ 1 লাখ ডিডি তোমার সামনে পড়ে আসবে, ওই নলেজ থেকে, ওই জ্ঞান থেকে। তার জন্য করে তোমার এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ট্রেনিং। আমার মনে আছে আমি যখন এই চেয়ারে বসে ট্রেনিং নিতাম, এর থেকে উঠে মিথ্যা কথা বলছি না, যখন আমি চেয়ারে বসে ট্রেনিং নিতাম, আমি ট্রেনিং হলে ঢুকলাম, ওখানে আমার ফোন সুইচ অফ, ওখানে আমার ফোন সুইচ অফ। এই চেয়ারে বসে ট্রেনিং নেব আর কোনো দিনের জন্য ওই ট্রেনিং নিতে নিতে আমি ওয়াশরুম করতে যাব, এটা আমার এন্টার ক্যারিয়ারে হয়নি। আমি ট্রেনিং নিতে এসেছি, ট্রেনিং নিতে নিতে আমার খিদে পাবে, আমি ওয়াশরুম যাব, আমি খেতে যাব, এটা আমার এন্টার ক্যারিয়ারে কোনো দিনের জন্য হয়নি, এন্টার ক্যারিয়ারে হয়নি। ভুল করে একবার আমার কোনো দিনের জন্য আমার সাথে এই মিরাক্কেল ঘটেনি। আমি ট্রেনিং নিতে এসেছি, আমি ট্রেনিং থেকে ওয়াশরুম যাব। কি ছিল? ভক্তি ছিল, রেসপেক্ট ছিল, রেসপেক্ট ছিল, ভক্তি ছিল। আর ওই রেসপেক্ট, ওই ভক্তি আজকাল এন্টার রেসপন্সিবিলিটি থেকে হয়তো শর্ট টাইমে সিনিয়রদের হাতটা মাথার উপর ছিল বলে হয়তো এন্টার রেসপন্সিবিলিটি থেকে সব থেকে শর্ট টাইমে পজিশনটা বার করে দিয়েছে, সব থেকে শর্ট টাইমে বড় পজিশন দিয়েছে। ওই ভক্তি সাথে ছিল বলে সিনিয়রদের হাত মাথার উপর ছিল, ওই ভক্তিটা ছিল তার জন্য। কেন? ভক্তিতে শক্তি, ভক্তিতে শক্তি। আজকে তুমি একটা নরমাল দোকানদারকে দেখবে, ব্যাপারীকে দেখবে, ট্র্যাডিশনাল বিজনেস করছে, তুমি সকালবেলা 6টার সময় তোমার খুব আর্জেন্ট করে একটা মাল কেনার দরকার পড়েছে, সকালবেলা 6টার সময় তোমার আর্জেন্ট একটা মাল কেনার দরকার পড়েছে। ওই আর্জেন্ট তুমি কোনো মাল কিনতে যাবে, দোকানি তোমাকে 10 মিনিট দোকানের বাইরে দাঁড় করিয়ে রাখবে, তোমাকে দোকানে ঢুকতে দেবে না। ওই দোকানি 10 মিনিট তোমাকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রাখবে, তোমাকে দোকানে ঢুকতে দেবে না, যতক্ষণ পর্যন্ত ও ওর ফর্মালিটি মেইনটেইন না করবে তুমি দোকানে ঢুকতে পারবে না, তোমাকে একটাও মাল দেবে না।
তুমি দোকানে ঢুকতে পারবে না, ওই দোকানে তোমাকে কোনো মাল দেবে না তুমি যতক্ষণ পর্যন্ত ওই দোকানে নিজের ফর্মালিটি মেইনটেইন না করে দোকানটা ওপেন করবে। ওটা ওর কি? ওটা ওর ভক্তি, ওটা ভক্তি। ওই ভক্তি ও জানে কি? ওই ভক্তি আমাকে আমার সংসারটা মেইনটেইন করায়। ও জানে এই দোকানটাকে আমি ভক্তি করি তাই কাস্টমার আসে, কাস্টমারের জন্য ভক্তিটা হয় না। হ্যালো আছি সবাই? কাস্টমার আসে তাই আমার পেট চলে না, এই দোকানটাকে ভক্তি করি তার জন্য করে কাস্টমারটা আসে, আর কাস্টমারটা আসে তার জন্য করে আমার পেট চলে। তাহলে আমার আগে কাস্টমার নয়, আগে আমার ভক্তি। আগে কাস্টমার নয়, আগে আমার ভক্তি। আগে গল্প বললে বুঝতে পারবো। আছি সবাই? হ্যালো। ওই যে একদিনকে একটা দোকানে, ওই দোকানে প্রচন্ড ভিড় হয় সবসময় জন্য, দোকানে প্রচুর সেলস, ওই দোকানে প্রচুর সেল, প্রচুর। এবার প্রচুর সেল, প্রচুর কাস্টমার আসে, প্রচুর ভিড় হয়। ওই যে কাস্টমার বেশি থাকে এই সুযোগে একটা বাচ্চা ছেলে ওই দোকান থেকে প্রত্যেকদিন রুটি কলা নেয়, নিয়ে টাকা দেয় না, চলে যায়। ওই দোকানে আসে, রুটি কলা খাবার নেয়, টাকা দেয় না, দৌড়ে চলে যায়। দোকানে অনেক ভিড় থাকে, ভিড় থাকার জন্য দোকানে ওটাকে দেখতে পায় না, দোকানে ওই বাচ্চা ছেলেটাকে দেখতে পায় না। এবার দোকানি যখন ওই বাচ্চা ছেলেটাকে দেখতে পায় না, দোকানি পাঁচটা করে ওই দোকানের একটা কাস্টমার ও 2-3 দিন লক্ষ্য করে ছেলেটাকে। ও লক্ষ্য করার পরে ওই দোকানের ওনার যে মালিক আছে ওনাকে বলছে, তোমার দোকানে পাঁচটা একটা ছেলে আসে, আর ওই ছেলেটা এসে তোমার দোকান থেকে মাল নেয়, মাল নিয়ে টাকা দেয় না, চলে যায়। কেন? তোমার দোকানে বেশি ভিড় থাকে, তুমি ওকে দেখতে পাও না। দোকানি কোনো রেসপন্স করে না। ওই কথা শুনে দোকানি কোনো রেসপন্স করে না, দোকানি না শোনার মতো ও কোনো ব্যাপার না। আবার নেক্সট দিনকে আবার ওই লোকটা আবার দোকানিকে বলে, আরে তোমার দোকান থেকে পাঁচটা মাল ফ্রিতে নিয়ে চলে যাচ্ছে, তুমি দেখতে পাও না? তখন ওই দোকানি ওই কাস্টমারটাকে বসিয়ে বলে, তোমার কি মনে হয় এই বাচ্চা ছেলেটা পাঁচটে খাবার নিয়ে চলে যায়, তুমি দেখতে পাও, আমি দেখতে পাই না? তুমি দেখতে পাও, আমি দেখতে পাই না? বলছে আমি ডেফিনেটলি দেখতে পাই। তারপরেও বলছে তুমি দেখতে পাও, তাহলে তুমি কিছু বলো না কেন? তুমি যখন দেখতে পাও তুমি তাহলে কিছু বলো না কেন? বলছে আমি দেখতে পাওয়ার পরে কিছু বলি না, এই কারণে আমি কিছু বলি না, কারণ ওই বাচ্চা ছেলেটা যখন প্রথম দিনকে মালটা নিয়ে চলে যায়, আমি ওর পিছনে পিছনে যাই, ওর পিছনে পিছনে আমি যাই, গিয়ে দেখতে পাই বাচ্চা ছেলেটা একটা ফাঁকা মতো জায়গায় যায়, গিয়ে ওই খাবারটা খাচ্ছে আর উপরওয়ালার কাছে দোয়া করছে, উপরওয়ালা প্রত্যেকদিন এই দোকানটাতে বেশি করে ভিড় দিও, দোকানি আমি খাবারটা নিয়ে এলে আমাকে দেখতে না পাই। ইয়েস। এই দোকানে বেশি করে ভিড় দিও, বেশি করে কাস্টমার দিও, এতে আমি খাবার আনতে গেলে দোকানি আমাকে দেখতে না পাই, আমি টাকাটা না দিয়ে চলে আসতে পারি, কেন? আমার ওটা কিনে খাওয়ার মতো অকাত নেই। ওই দোকানি বলে, আমি ওই দিন ওই বাচ্চাটাকে দেখতে পাই, আমি পাঁচটা দেখতে পাই, ওই বাচ্চার দোয়াই আমার দোকানে কাস্টমার, ওই বাচ্চার দোয়াই আমার দোকানে কাস্টমার। আজকে তোমাকে বলতে হবে, আজকে পৃথিবীর প্রত্যেক ওই একটা সামান্য বিজনেসম্যান ও যদি ওর ফর্মালিটি মেইনটেইন করতে পারে, তুমি এত বড় বিজনেস পেয়েছো, এত বড় বিজনেসম্যান হচ্ছো, এত বড় বিজনেসম্যান হিসেবে নিজেকে দাবি করছো, তুমি কোনো ট্র্যাডিশনাল বিজনেসম্যান নয়, তুমি নেটওয়ার্কার, তুমি নেটওয়ার্কার। আগামী 5 বছর পরে, আগামী 10 বছর পরে গুগলে সার্চ করবে, তোমার নাম সার্চ করবে, ভারতবর্ষের 1 নম্বর টপ 10 নেটওয়ার্কারের মধ্যে তোমার নামটা আসতে পারে, ভারতবর্ষের টপ 10 নেটওয়ার্কারের মধ্যে তোমার নাম আসবে, ভারতবর্ষের টপ 10 আন্ডারের মধ্যে তোমার নামটা আসতে পারে। আর তুমি কে? তুমি ট্রেনিং এ আসছো, কখন ট্রেনিং স্টার্ট, কখন বাড়ি থেকে বার হতে হয়, কখন বাড়ি থেকে বার হবে, কোন ড্রেসটা পরবে, কি ড্রেস পরবে, তোমার কাছে কোনো ফর্মালিটিস নেই, তোমার কাছে কোনো ফর্মালিটিস নেই। ট্রেনিংটা আমাকে নিতে হবে, ট্রেনিংটা আমি নিতে এসেছি, আমি দেরি করে এসেছি কেন? আমার একটা অ্যাসোসিয়েট আসছিল, তার জন্য দেরি করছিলাম, আমার একটা অ্যাসোসিয়েট আসছে, তার জন্য দেরি করছিলাম আমি। আরে ভাই, ট্রেনিংটা কার জন্য? অ্যাসোসিয়েটের জন্য না তোমার জন্য? ট্রেনিংটা কার জন্য আমাকে ক্লিয়ার করতে হবে। কেন? প্রচুর লোকের প্রচুর মাইন্ডসেট থাকে, প্রচুর মানুষের প্রচুর মাইন্ডসেট থাকে। কেন? ওইটা দুরাকমের অ্যাসোসিয়েট থাকে, দুরাকমের মানুষ থাকে এখানে। এক, এবার তুমি আমাকে যে জিনিসগুলো বোঝাচ্ছ না, এইগুলো আমার টিমকে একটু বুঝিয়ে দাও না। সিনিয়র তোমাকে দেখাচ্ছে বিজনেসে কেন করা উচিত, বিজনেসে কিসের জন্য করতে হবে, ওর মনে মনে কি চলছে। এবার তুমি আমাকে এই যেগুলো বোঝাচ্ছ না, এগুলো আমি খুব ভালো করে বুঝতে পারছি, তুমি প্লিজ একটু এগুলো আমার টিমকে বুঝিয়ে দাও না, তুমি এগুলো আমার টিমকে বুঝিয়ে দাও না। তুমি আমাকে যে ট্রেনিংটা দিচ্ছ, আমাকে যে টাইমিংটা দিচ্ছ, এগুলো প্লিজ আমার টিমকে একটু দাও না। কেন? তার চিন্তা ভাবনা কি? না আমার টিমটা বুঝুক,
আমার টিমটা ট্রেনিংটা নিক, আমার টিম হলে আমি হবো। হ্যালো, বুঝতে পারছি? ক্লিয়ার? আমার মাইন্ডসেট কি ছিল? আমার মাইন্ডসেট ছিল ট্রেনিংটা আমার জন্য, ট্রেনিংটা আমার জন্য। আমাকে দাদা বোঝাও, ওকে আমি দেখে নেবো। হ্যালো, ওকে আমি দেখে নেবো, আমাকে বোঝাও ট্রেনিংটা কার? আমার ট্রেনিং। কেন? ও শিখলে ও তো একা শিখবে, আমি শিখলে 1000 মানুষকে দেখাবো। শিখলে একা শিখবে, আমি শিখলে 1 লাখ মানুষকে শিখবো। ও শিখলে ওর জীবন চেঞ্জ হবে, আমি শিখলে 1 লাখ মানুষের জীবন চেঞ্জ করবো। ও শিখলে ওর জীবন চেঞ্জ হবে, আমি শিখলে এন্টার ভারতবর্ষের জীবন চেঞ্জ করে দেবো। এটা আমার মাইন্ডসেট, এটা আমার মাইন্ডসেট। তুমি কি মাইন্ডসেটে আছো? তোমার ট্রেনিং এ দেরি করে ঢোকার রিজন কি? কারণ কি? ওর ফিউচার ওর, আমার ফিউচার আমার। ওর ফিউচার তৈরি হলে আমার ফিউচার তৈরি হবে কোনো গ্যারান্টি নেই, আমার ফিউচার তৈরি হলে ওর ফিউচার তৈরি হবে গ্যারান্টি আছে। ও শিখলে আমার ডেভেলপমেন্ট হবে কোনো গ্যারান্টি নেই, আমি শিখলে আমার ডেভেলপমেন্ট হবে, আমার সাথে ওর হবে, ওর সাথে ওর টিমের হবে, গ্যারান্টি আছে। তার জন্য করে ট্রেনিংটা আমার, আমাকে ট্রেনিংগুলোকে নিতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? তার জন্য করে আমি কি বললাম, একবার যদি আমাকে এখান থেকে কিছু করতে হয়, স্মার্ট ভিলেজ থেকে কিছু করতে হয়, বড় পজিশনে যেতে হয়, বড় জায়গায় যেতে হয়, বলছে আমার প্রথম ভক্তি কোথায়? ট্রেনিং। হ্যালো, বুঝতে পারছি? ক্লিয়ার? আমার প্রথম ভক্তি কোথায়? ট্রেনিং এ। আমি নেব কি? বলছে আমি ট্রেনিং নেব। আমার ভক্তি কোথায়? আমার ট্রেনিং এ। আমি নেব কি? আমি ট্রেনিং নেব। আমার ভক্তি কোথায়? ট্রেনিং এ। শক্তি কোথায়? ট্রেনিং এ। আমার সবকিছু কোথায় পড়ে আছে? আমার সবকিছু ট্রেনিং আছে। আমার জীবনে আমি সবথেকে বেশি ভ্যালু কাকে দেবো? ট্রেনিং এ দেবো। কেন? এই ট্রেনিং এ যত ভ্যালু দেবো, এই ট্রেনিং আমাকে শেখাবে হাউ টু আর্ন মানি। হ্যালো, বুঝতে পারছি? ক্লিয়ার? কি বললাম? এই ট্রেনিং আমাকে শেখাবে হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে টাকা কামাতে হয়। কেন? দেখো, কাজ সবাই করে, কাজ সবাই করে। উপরওয়ালা পৃথিবীর সব মানুষকে 24 ঘন্টা টাইমিং দিয়েছে। উপরওয়ালা তোমাকে 24 ঘন্টা টাইমিং দিয়েছে, আমাকে 24 ঘন্টা টাইমিং দিয়েছে, বিকাশ স্যারকে 24 ঘন্টা টাইমিং দিয়েছে। হ্যালো, আজকে বিকাশ স্যার প্রত্যেক বছর 10 কোটি টাকা কামাচ্ছে। আজকে বিকাশ স্যার প্রত্যেক বছর 10 কোটি টাকা কামাচ্ছে, আর তুমি প্রত্যেক বছর 10,000 টাকা কামাতে পারছো না। আজকে তোমারও 24 ঘন্টা টাইমিং দিয়েছে, বিকাশ স্যারকেও 24 ঘন্টা টাইমিং দিয়েছে। এর পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, বিকাশ স্যার শিখেছে হাউ টু আর্ন মানি, আর তুমি এখনো শিখতে পারোনি হাউ টু আর্ন মানি। আমি এখনো শিখতে পারিনি হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে টাকাটা কামাতে হয়, আমি এখনো পর্যন্ত শিখিনি। আমার মাথার মেন্টালিটি কি আছে? জব আছে। আগের দিনকে বিকাশ স্যার ট্রেনিং করছিল না, বিকাশে একটা কথা কি বলছিল, যে আমার একটা ভাগনা আছে, ওই ভাগনা আমাকে বলছে মামা আমি তোমার মতো গাড়ি কিনতে চাই। আর ভাগনা বলছে মামার মতো গাড়ি কিনতে চাই, ভাগনার পাশ থেকে একটা কাকিমা কি বলছে, তুই তোর মামার মতো গাড়ি কিনতে চাস, তাহলে তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, একটা চাকরি করতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে, একটা চাকরি করতে হবে। ভালো করে পড়াশোনা করবি, একটা চাকরি করবি, তুই তোর মামার থেকেও বড় বাড়ি কিনবি, বড় গাড়ি কিনবি। মাইন্ডসেট কোথায়? চাকরি। একটা চাকরির নাম বলে যেখান থেকে 1 কোটি টাকা কামানো যায়। একটা চাকরিজীবীর নাম বলো। হ্যালো, একটা চাকরিজীবীর নাম বলো। তাহলে আজকে তুমি আর আমি এমন ফ্যামিলি থেকে বিলং করতাম, এমন জায়গা থেকে উঠে এসেছি। আজকে তুমি জানো না হাউ টু আর্ন মানি, আমি জানি না হাউ টু আর্ন মানি, আমার বাবাও জানে না হাউ টু আর্ন মানি, তার বাবাও জানে না হাউ টু আর্ন মানি। আমার বাবা আমাদের কি শেখায়? পড়াশোনা কর, একটা ভালো চাকরি করতে হবে। কি মনে হয় জানে কি করে টাকা ইনকাম করতে হয়? কি মনে হয় জানে? কি মনে হয় আজকাল ইনকাম করার জন্য সবথেকে বেস্ট সোর্স কি? চাকরি। কি মনে হয় আজকাল ইনকাম পাওয়ার জন্য সবথেকে বেস্ট সোর্স কি আছে? চাকরি, জব। কি আছে? কি আছে? বিজনেস। কেন? আজকাল তুমি ওয়ার্ল্ড টপ ক্লাস সাকসেসফুল মানুষের নাম দেখো, আজকে তুমি ওয়ার্ল্ড টপ ক্লাস সাকসেসফুল মানুষের নাম বলে। হ্যালো, আছি সবাই? আছি। আমি কিছুক্ষণ তোমাকে ক্লিয়ার করে দিয়ে যাবো আজকে তোমাকে স্কুলটা কেন করতে হবে, আজকের স্কুলে তুমি কিসের জন্য করবে। আজকে আমি তোমাকে 5-10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আজকে ট্রেনিং আমি অনেক কিছু তোমাকে দেখিয়ে দিয়ে যাবো। আজকে ট্রেনিং এ তোমাকে অনেক কিছু এখান থেকে ক্লিয়ার করে দিয়ে যাবো। আজকে কেন তুমি আজকে ট্রেনিংটাকে নিতে আসবে, আজকে তুমি কেন স্কুলে করবে। আজকে ভারতবর্ষের বুকে অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো কাজ আছে, অনেকগুলো ইনকাম সোর্স আছে, অনেকগুলো ইনকাম সোর্সের মধ্যে, অনেকগুলো কাজের মধ্যে আমি কিসের জন্য স্কুলে করবো, আমি তোমাকে ক্লিয়ার করে দিয়ে যাবো। আমি কেন এটাকে চুজ করবো, আমি তোমাকে ক্লিয়ার করে দিয়ে যাবো। আমি কেন এখান থেকে ইনকামটা করবো, আমি কেন এখান থেকে ফিউচারটা পাবো। একটা মানুষ ফুচকা বিক্রি করে ইনকাম করতে পারে, একটা মানুষ চা বিক্রি করে ইনকাম করতে পারে, আমি কেন এখান থেকে ইনকামটা করবো, আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাবো। হ্যালো, আছি সবাই? কেন? কেন? আচ্ছা, এখানে আমরা যারা যারা বসে আছি
আচ্ছা আমার সাথে একটু প্রত্যেকে কোঅপারেট করবে, একটু প্রত্যেকে কমিউনিকেশন করবে, আমার সাথে প্রত্যেকে একটু রেসপন্স করবে আমার সাথে। ওই যে আমরা এখানে প্রত্যেকে বসে আছি, প্রথমে বলো কার মেন্টালিটি নেই, আমি এখানে সাকসেসফুল হতে আসিনি। কার মেন্টালিটি নেই, দাদা আমি এখানে সাকসেসফুল হতে আসিনি। আমি শিওর এখানে প্রত্যেকে সাকসেসফুল হতে এসেছি, এখানে প্রত্যেকে সাকসেসফুল হতে এসেছি। তুমি যদি সাকসেসফুল হতে এসছো, এবার তোমাকে জানতে হবে সাকসেস কাকে বলে। সাকসেসের মিনিং কি? সাকসেস কাকে বলে? সাকসেস মানে দুটো জিনিস, এক আমার কাছে টাইম ফ্রিডম আছে, দুই আমার কাছে ইকোনমিক্যাল ফ্রিডম আছে। এক আমার কাছে টাইম ফ্রিডম আছে, দুই আমার কাছে ফাইনান্সিয়াল ফ্রিডম আছে। আমার কাছে টাইম ফ্রিডম, আমার কাছে ফাইনান্সিয়াল ফ্রিডম, আমার কাছে দুটো জিনিস আছে, আমি সাকসেসফুল। আমি কখন নিজেকে সাকসেসফুল হিসেবে দাবি করব? আমার কাছে টাইম ফ্রিডম, আমার কাছে মানি ফ্রিডম। কেন? আজকের আমি যদি একটা চাকরি করি 30,000 টাকা মাসে ইনকাম করি, ওই 30,000 টাকা ইনকাম আমাকে কি আমার টাইম, আমাকে আমার মানি ফ্রিডম দিতে পারছে? আমি কি ফাইনান্সিয়াল ফ্রিডম? একটা জব হোল্ডার মাসে 50 কামাচ্ছে, কে 50 কামায়? তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের যে হেড টিচার আছে সে 50-55 কামায়। তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো, আচ্ছা স্যার আপনি কি ফাইনান্সিয়াল ফ্রিডম? আপনি কি ফাইনান্সিয়াল ফ্রিডম? কেন? কেন? বলছে তুমি ওই মানুষটা যখন শপিং করতে যাবে ওনার পিছন পিছন করে একদিন গিয়ে দেখবে, কোন একটা শপিং মলে ঢুকছে, একটা ভালো শার্ট পছন্দ হয়েছে, ওই শার্টটা পছন্দ হওয়ার থেকে আগে ওর পিছনের লেভেলটাকে চেক করে দেখবে কত প্রাইস আছে। হ্যালো আছে সবাই? তুমি যখন শপিং মলে যাবে, আমরা যখন শপিং মলে যাই, গিয়ে ওটা চেক করে দেখবেন প্রাইসটা কত আছে। আমার পছন্দটা ইম্পর্টেন্ট নয়, প্রাইসটা ইম্পর্টেন্ট। আমার পছন্দটা ইম্পর্টেন্ট নয়, প্রাইসটা ইম্পর্টেন্ট। আমার কাছে কি ওই ফাইনান্সিয়াল ফ্রিডম আছে যেখানে আমি কোনো একটা কিছু কিনতে যাচ্ছি, আমি আমার নিজের পকেটের অবস্থা দেখতে হচ্ছে না, আমার পকেটের দিকে আমাকে তাকাতে হচ্ছে না, আমার ওয়ালেটের দিকে আমাকে তাকাতে হচ্ছে না, আমার কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, ওটা আমার লাগবে, ওটা আমার লাগবে, আমি ওটাকে অর্ডার করে দিলাম। ওটা আমার লাগবে, ওটা আমার লাগবে। আমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আমি কোনো একটা ভালো নামি রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আমি ওখানে খেতে ঢুকে আমি প্রথমে ওদের মেনু কার্ডে দেখছি, আমি প্রথমে ওদের মেনু কার্ডে দেখছি যে এই খাবারটার প্রাইস কত, খাবারের প্রাইস দেখবো, তারপরে খাবারটা অর্ডার করব। আমি ফাইনান্সিয়াল সিকিউরিটি আমার কাছে আছে? ভালো আছে আমার কাছে? বলছে নেই আমার কাছে। কার কাছে আছে? তবে এই প্ল্যাটফর্ম থেকে কি এই সাকসেস পাওয়া যায়? পাওয়া যায়? কে হয়েছে? চলো আজকে বলছে তুমি যদি এখান থেকে দেখো, বলছে আজকে বিকাশ স্যার আমি এখনো পর্যন্ত আমার ক্যারিয়ারে হয়তো দেখিনি যে একটা ব্লেজার দুবার পরে ট্রেনিং দিতে এসেছে। আমি এখনো দেখিনি একটা ব্লেজার দুবার পরে ট্রেনিং দিতে এসেছে। একদিনকে দাদার ওখানে ঘড়ির কালেকশন দেখাচ্ছিল, ঘড়ির কালেকশন দেখাচ্ছিল, ফটো তুলে দেখিয়েছে দিদি আমাদেরকে দেখছি। বলছে একটা বাচ্চা ঘড়ি আছে, মিনিমাম সব থেকে কম হলে 15টা ঘড়ি আছে। আমি 15টা ঘড়ির মধ্যে এমন একটাও ঘড়ি দেখতে পারিনি যার প্রাইস বিলো 30,000 টাকার কম একটা ঘড়ি ওই বাক্সে আছে আমি দেখতে পাইনি। একটা বাক্সে ঘড়ি কালেকশন আছে, একটা মানুষ ঘড়ি পরে, ঘড়ি পরে 30-15টা প্লাস ঘড়ি আছে একটা বাক্সে, ওই ঘড়ির প্রত্যেকটা প্রাইস আবার যদি তুমি দেখতে যাও যে 50-70 1 লাখ 1.5 লাখ টাকা করে প্রাইস আছে, এক একটা ঘড়ির প্রাইস আছে। একটা মানুষ এই রকম লাইফস্টাইল মেইনটেইন করতে পারে, একটা মানুষ এই রকম লাইফস্টাইল মেইনটেইন করতে পারে। আজকে তুমি যদি বলো এখান থেকে কি টাইম ফ্রিডম আছে? টাইম ফ্রিডম আছে। আমি তো কাজ করছি, আমি হয়তো বিজনেসম্যান, আমি হয়তো একটা মামার বাড়ি যাওয়ার সুযোগ পাই না, আমি এখন হয়তো মামার বাড়ি যাওয়ার সুযোগ পাই না, আমি নানার বাড়ি যাওয়ার সুযোগ পাই না। তাহলে কি দাদা এখানে টাইম ফ্রিডম আছে? কত করে এখানে টাইম ফ্রিডম আছে? এটা তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি তোমাকে জিজ্ঞাসা করো এখানে টাইম ফ্রিডম আছে ইয়েস অর নো। কি জিজ্ঞাসা করবে? তুমি কতদিন স্পন্সর করছো আর কতদিন স্পন্সর করতে করতে তুমি বিকাশ দাদের কোন ট্রেনিং তুমি পেয়েছো? হ্যালো, তুমি কতদিন স্পন্সর করছো আর স্পন্সর করতে করতে তুমি তোমার এন্টার 1 বছরে তুমি বিকাশ দাদের কোন ট্রেনিং পেয়েছো? 1 বছরে তুমি গুনে দেখো একটা ট্রেনিং পেয়েছো, দুটো ট্রেনিং পেয়েছো, একটা পেয়েছো, দুটো পেয়েছো, লিস্ট খতম, শেষ। তুমি একটা ট্রেনিং পাওনি, তুমি একটা ট্রেনিং পাওনি, বিকাশের দেখা পাও না, বিকাশের তুমি চোখও দেখতে পাও না। তারপরে আজকে তুমি যত কাজ করো সবকিছু কার? সবকিছু বিকাশের। কেন? তুমি বিকাশের ঠিক। ভালো বলে দেওয়া ক্লিয়ার? কি আছে তোমার?
কি আছে? টাইম ফ্রিডম আছে। তোমার নেই কেন? কারণ তোমাকে ওই জায়গাটা বানাতে হবে। আমার নেই কেন? কারণ আমাকে ওই জায়গাটা বানাতে হবে। আমার নেই কেন? আমাকে ওই জায়গাটা বানাতে হবে। বিকাশটা যেদিনকে এখানে এসেছিল এই কোম্পানির যে সিইও আছে, উনি কি বলেছে, আচ্ছা বিকাশ জি তুমি এখানে এসছো, তোমাকে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে? বলেছে না। আমরা প্রত্যেকে দাদার স্ট্রাগলের গল্প শুনেছি, আমরা প্রত্যেকে স্ট্রাগলের গল্প শুনেছি। কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, কোন জায়গা থেকে উঠে আসছে আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে শুনেছি। ওই জায়গা থেকে নিজেকে সাকসেসফুল বানিয়েছে। আজকে আমরা এখানে সাকসেসফুল হতে এসেছি, প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে আমি যে সাকসেসের কথা বলছি, টাইম ফ্রিডম মানি ফ্রিডম এখান থেকে কেউ পেয়েছে, টাইম ফ্রিডম মানি ফ্রিডম কেউ পেয়েছে। যদি কোনো একটা মানুষ পাচ্ছে, এখান থেকে আমি পেতে পারি, এখান থেকে আমি পাবো। এখান থেকে সাকসেস দিচ্ছে, সাকসেস আসছে। এবার সাকসেসটা পাচ্ছে কি করে? সাকসেসটা পাচ্ছে কি করে, কিভাবে, এবং সাকসেসটা এখান থেকে কিসের জন্য পাচ্ছে? সাকসেসটা এখান থেকে কিসের জন্য পাচ্ছে আমাকে জানতে হবে, কারণ আমি সাকসেসফুল হতে এসেছি। এবার তোমাকে একটা কথা বুঝতে হবে যে তুমি যতগুলো সাকসেসফুল মানুষকে চেনো, তুমি যতগুলো মানুষকে সাকসেসফুল হিসেবে জানো, তুমি কাদের নাম চেনো? তুমি বিল গেটসের নাম চেনো, তুমি ইলন মাস্কের নাম চেনো, তুমি মুকেশ আম্বানির নাম চেনো, তুমি বিরাট কোহলির নাম চেনো, মহেন্দ্র সিং ধোনির নাম চেনো, তুমি রোহিত শর্মার নাম চেনো, যাদেরকে তুমি সাকসেসফুল হিসেবে চেনো, তুমি এনাদেরকে সাকসেসফুল হিসেবে চেনো। এবার কোশ্চেন ইজ দ্যাট এনারা কি করে, এনারা কোথা থেকে সাকসেসটা পেয়েছে? এটা বিরাট কোহলি সাকসেস পেয়েছে কোথা থেকে? জব করে? হ্যালো, বিরাট কোহলি সাকসেস পেয়েছে কোথা থেকে? ইউপিএসসি ক্র্যাক করে? হ্যাঁ, বিরাট কোহলি ইউপিএসসি ক্র্যাক করে সাকসেস পায়নি। বিরাট কোহলি নিজে ক্র্যাক করে সাকসেস পায়নি। বিরাট কোহলি নিজের সাকসেসটা কোথা থেকে পেয়েছে? যে বিরাট কোহলি নিজের সাকসেস পেয়েছে ক্রিকেট থেকে। এবার বিরাট কোহলি আমার আইডল, আমিও সাকসেস পেতে চাইছি তার মতো, লাইক বিরাট কোহলির মতো। আমি যদি বিরাট কোহলির মতো সাকসেসফুল হতে চাইছি, আমাকে কি করতে হবে? আমাকে ক্রিকেটার হতে হবে। এবার ক্রিকেটার হওয়ার জন্য শর্ত কি আছে? ক্রিকেটার হওয়ার জন্য শর্ত কি আছে? ক্রিকেটার হতে গেলে কি করতে হয়? হ্যালো, আছি সবাই? একটু রেসপন্স করবে আছি? এটা বিরাট কোহলির মতো ক্রিকেট খেলা করতে গেলে আমাকে কি করতে হবে? বিরাট কোহলি প্র্যাকটিস করেছিল কবে থেকে? হ্যালো, বিরাট কোহলি প্র্যাকটিস করেছিল কবে থেকে? যখন বিরাট কোহলির বয়সটা ছিল 4 বছর। এখানে 4 বছর কারা বসে আছে? এখানে 4 বছর কারা বসে আছি? বিরাট কোহলি যখন প্র্যাকটিস করতো, বিরাট কোহলি যে রাজকুমার শর্মাজি বিরাট কোহলির কোচ আছে, ওই বিরাট কোহলি 4 বছরের বিরাট কোহলিকে দেখে বোঝা গিয়েছিল এর ভিতরে একটা গড গিফটেড ট্যালেন্ট আছে, একে আগামী দিনে ক্রিকেটার কিং বানানো যাবে। ওর পিছনে ঘোষা মজা করেছিল, ওর পিছনে ঘোষা মজা করেছিল। তুমি আর আমি যখন বাচ্চাবেলা একটা ক্রিকেট ব্যাট আর একটা টেনিস বল নিয়ে মাঠে খেলতে যেতাম, প্র্যাকটিস করতে যেতাম, ম্যাচ খেলতে যেতাম, তোমাকে আমাকে দেখে কারোর চোখে পড়েনি, কোনো কোচের চোখে পড়েনি যে এই ছেলেটার ভিতরে ট্যালেন্ট আছে, এই ছেলেটা আগামী দিনে বিরাট কোহলি হতে পারবে। তোমার ভিতরে আমার ভিতরে ওই গড গিফটেড ট্যালেন্টটা ছেলে দাঁড়িয়ে আছে। তোমার আর আমার ওই গড গিফটেড ট্যালেন্টটা কোথায় দাঁড়িয়ে আছে? হ্যালো, কোথায়? জিরোতে দাঁড়িয়ে আছে, জিরোতে দাঁড়িয়ে আছে। তুমি আর আমি ওই কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারবো না। সে চাই ক্রিকেট বলো, চাই ফুটবল বলো, চাই সিঙ্গিং বলো, চাই ডান্সিং বলো, কোনো প্ল্যাটফর্ম থেকে পারবো না। কেন? তোমার আর আমার বয়সটা 4 বছর নয়, তোমার আর আমার বয়সটা 10 বছর নয়, তোমার আমার বয়সটা খারাপ হলেও 18 বছর পাস করেছে, 18 বছর ক্রস করেছে, 18 বছর ক্রস করেছে। কেন? ওখানে একটা বয়সের লিমিট আছে, ওখানে একটা এজের লিমিট আছে। তোমার আমার সেই এজটা লিমিট করে গিয়েছে, তোমার আমার সেই এজটা কমপ্লিট করে গিয়েছে। তুমি আর আমি ওখান থেকে সাকসেসফুল হতে পারবো না, জায়গা পেতে পারবো না কোনোদিন। তোমাকে আমাকে সাকসেসফুল হতে গেলে কি করতে হবে? বিজনেস করতে হবে। কারণ বিজনেস থেকে মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো জায়গা থেকে সাকসেসফুল হতে পারে, যে কোনো জায়গা থেকে সাকসেসফুল হতে পারে। কেএফসি যিনি ওনার আছে দাদু, উনি ওনার জীবনে বিজনেস স্টার্ট করেছিল কত বছর বয়স থেকে? 60 বছর বয়স থেকে। উনি 60 বছর বয়স থেকে ওনার জীবনে বিজনেসটা স্টার্ট করেছিল। উনি 60 বছর বয়স থেকে ওনার জীবনে বিজনেস স্টার্ট করে নিজেকে এত বড় একটা ব্র্যান্ড বানিয়ে সাকসেসফুল হয়ে দিয়েছে। মানে আমার কাছে তোমার কাছে এখনো অপশন আছে সাকসেসফুল হওয়ার জন্য। কেন? 60 বছর বয়স হয়নি। হ্যালো, 60 বছর বয়স হয়নি। ভৌমিক স্যার বিজনেসটা স্টার্ট করেছিল 50 বছর বয়স থেকে। অমিত স্যার বিজনেস স্টার্ট করেছিল 50 বছর বয়স থেকে।
অমিতের 50 বছর বয়সে আজকে একটা প্ল্যাটফর্ম পায়, 50 বছর বয়সের পরে একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে আফসোস করে, খাস যদি একটু গ্রিনে যাবে তাম, খাস যদি প্ল্যাটফর্মটা একটু গ্রিনে যাবে তাম। যে মানুষটা 50 বছর বয়সে একটা প্ল্যাটফর্ম পেয়ে সাকসেসফুল হয়ে আফসোস করছে, যদি খাস একটু গ্রিনে যাবে তাম, সেই গ্রিনে যে আমি আর তুমি পেয়েছি, আমি আর তুমি কেন সাকসেসফুল হতে পারবো না? বিজনেস থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে সাকসেসফুল হওয়া যায়। সাকসেসফুল হতে গেলে তোমাকে কি করতে হবে? ওই বিজনেসম্যানটা কি করে সাকসেসফুল হচ্ছে, কিভাবে সাকসেস পাচ্ছে, সেটা তোমাকে আমাকে জানতে হবে, সেটা তোমাকে আমাকে জানতে হবে। কেন? পুরো বিজনেসের রুলস কি আছে এই পৃথিবীতে? আজকে টাকা কামাচ্ছে কারা? সাকসেসফুল পারসন। কোন সাকসেসফুল পারসন? যারা কোনো প্ল্যাটফর্ম থেকে নিজেকে তৈরি করে সাকসেস পাচ্ছে। আর একটা কারা কামাচ্ছে? যারা বিজনেস করছে, করে নিজেকে সাকসেসফুল বানাচ্ছে, তারা কামাচ্ছে। তারা কামাচ্ছে কি করে কামাচ্ছে? তোমাকে আমাকে ইউজ করে কামাচ্ছে, তোমাকে আমাকে ইউজ করে কামাচ্ছে। তুমি আর আমি ওদের ইউজেবল প্রোডাক্ট, তুমি আর আমি ওদের ইউজেবল প্রোডাক্ট। তোমাকে আমাকে ইউজ করে তারা কামাচ্ছে। কি করে কামাচ্ছে? ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করে কামাচ্ছে। কি করে কামাচ্ছে? মানুষকে দিয়ে কামাচ্ছে। হ্যালো, বুঝতে পারছি ক্লিয়ার? কেন? আজকাল তুমি যদি দেখো ভারতবর্ষের সব থেকে বড় বিজনেসম্যান কারা? হ্যালো, আছে সবাই? এনার্জি লস হচ্ছে? আছি? ওকে, আমি তোমাকে দেখাচ্ছি কিছু জিনিস, মোটিভেশন দিচ্ছি না। তাই এনার্জি একটু লস হতে পারে, আশা করছি আমার হবে না। হ্যালো, আশা করছি আমার হবে না। ওকে, তার জন্য করে অল টাইম এনার্জেটিক থাকতে হবে, অল টাইম এনার্জেটিক থাকতে হবে। কারণ আমি আগের দিনকে একটা কথা বলছিলাম, সাকসেসফুল মানুষ, ফেলিয়ার মানুষের মধ্যে কমন ডিফারেন্স। স্টার্টিং এ যখন একটা ট্রেনার আসছে, যখন একটা ট্রেনার আসছে, বলছে ওই সময়তে ওই টাইমিং এ আমাদের কি চার্মিং, আমাদের কি চার্মিং, কি এনার্জি, ওয়েলকাম করছি কতটা চার্মাবের সাথে, কতটা এনার্জি দিয়ে ওয়েলকাম করছি। কিন্তু তারপরে ওই লিডারটা যখন ঢুকছে, ট্রেনার যখন ঢুকছে, ওনার এনার্জি তখন যা ছিল তার থেকে অনেকটা আস্তে আস্তে বাড়ছে। আর তোমার এনার্জি কি হচ্ছে? ওখানে বসে বসে আস্তে 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 ডাউনে হচ্ছে। সবার নয়, সবার নয়। কেন? সবার যদি ডাউনে হতো, ওখান থেকে প্রত্যেক মাসে কেউ না কেউ এসে এখানে তো ট্রেনিং দিচ্ছে, ওখান থেকে প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ এখানে এসে ট্রেনিং দিচ্ছে। এ সবার নয়, কিছু মানুষের হচ্ছে, তাদের ভিতরে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। কেউ 2 বছর, 3 বছর, 4 বছর এখানে বসে আছে, আর কেউ 1 বছর বসে থাকার পরে তার ভিতরে জ্বলন হচ্ছে এখানে আসার জন্য, তার ভিতরে জ্বলন আসছে এখানে আসার জন্য। তার জন্য আমাকে অল টাইম ওই চার্মিংটা থাকতে হবে, প্রথমে যে চার্মিংটা আমার ভিতরে ছিল। হ্যালো, বুঝতে পারছি ক্লিয়ার? কি বললাম? পৃথিবীর ওই মানুষটা বিজনেস করছে, সাকসেসফুল ওনারা বিজনেস করছে। এবার ওনারা যেখান থেকে বিজনেস করছে, যা বিজনেস করছে, কাদেরকে নিয়ে বিজনেস করছে? মানুষকে নিয়ে বিজনেস করছে। কেন? ওনারা মানুষকে ইউজ করে বিজনেস করছে। কেন? ওনারা কি করছে? ওনারা কি করছে? ওনারা ডাইরেকশন দিচ্ছে। করছে কে? সাধারণ মানুষ করছে। করছে কে? একটা জব হোল্ডার করছে, একটা জব হোল্ডার করছে। এবার তুমি যাদেরকে সাকসেসফুল হিসাবে দেখতে পাচ্ছ, সাকসেসফুল হিসাবে দেখছো, ওইটা প্রত্যেকটা সাকসেসফুল মানুষের কাছে কি আছে? মাইন্ড পাওয়ার আছে, টিম আছে, ম্যান পাওয়ার আছে। আজকে যদি রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে 36 লাখ মানুষ কাজ করে, বলছো ওই রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে 36 লাখ মানুষ কাজ করে, আর প্রত্যেকটা মানুষকে 36 লাখ মানুষ কাজ করে, ওই 36 লাখ মানুষ ওই রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে ভালোবেসে কাজ করে না। ওই রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার যে আছে মুকেশ আম্বানি স্যার, ওনার মুখটা দেখে কাজ করে না 36 লাখ মানুষ। 36 লাখ মানুষ কাজ করে কি দেখে কাজ করে? প্রত্যেকটা মাসের শেষে ওই 36 লাখ মানুষের অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স ক্রেডিট হয়, তার জন্য পরের মাসে কাজটা করতে যায়, তার জন্য পরের মাসে কাজটা করতে যায়। ওই 36 লাখ মানুষ রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজটা করছে। কেন কাজটা করছে? কারণ ওই রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কয়েক হাজার কোটি টাকা তাদের পেছনে ইনভেস্টমেন্ট করছে, তাই তারা কাজটা করতে যাচ্ছে। কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, তাই তারা কাজটা করতে যাচ্ছে। আমি একটা বিজনেস ওপেন করব, আমি একটা বিজনেস করতে এসেছি, আমার বিজনেস করার জন্য আমার ম্যান পাওয়ার লাগবে। কেন? পৃথিবীর কোনো বিজনেস একা হয় না, ট্র্যাডিশনাল বিজনেস ছাড়া। মুদিখানা দোকান ছাড়া পৃথিবীর কোনো বড় বিজনেস একা করতে পারবে না। করতে গেলে কি লাগবে? ম্যান পাওয়ার লাগবে। পৃথিবীর কোনো বিজনেস একা করতে পারে না, পৃথিবীর কোনো বিজনেস একা হয় না মুদিখানা দোকান ছাড়া। আমি এখানে মুদিখানা দোকান দিতে আসেনি, আমি এখানে মুদিখানা দোকান দিতে আসেনি, আমি পৃথিবীকে জানাতে এসেছি আমার পৃথিবীতে জন্ম কিসের জন্য হয়েছে,
আমি পৃথিবীকে জানাতে এসেছি, আলো আছে সবাই? আমি পৃথিবীকে জানাতে এসেছি আমি পৃথিবীতে কিসের জন্য এসেছি? আমি পৃথিবীকে জানাতে এসেছি আমি পৃথিবীতে এসেছি ওই নর্মাল মানুষের বেঁচে থাকার জন্য নয়, পুরো পৃথিবীর মুখে একটা ছাপ ফেলার জন্য এসেছি। ওই ছাপ ফেলার মতো আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি যদি একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, আমার লাগবে কি? আমারও লাগবে ম্যান পাওয়ার, আমারও লাগবে ম্যান পাওয়ার। বিজনেসটা কেন করবো, কিসের জন্য করবো? সিম্পল জিনিস, সিম্পলি বুঝে নাও। অত কঠিন করে আমি বোঝাতে চাই না, আর আমি নিজে অত কঠিন করে বুঝি না। অত কঠিন করে আমি বুঝি না, আর অত কঠিন করে আমি বোঝাতে চাই না। আমি সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে বুঝতে ভালোবাসি। সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে বুঝি। যারা বড় পজিশনে বিলং করছে, তারা সবাই বিজনেস করছে, আর সবাই বিজনেস করছে, কেউ একা বিজনেস করছে না। সবার বিজনেসে পুরুষ লাগে, সবার বিজনেসে বিজনেস লোক আছে। আমিও বিজনেস করতে এসেছি, আমি ছোট বিজনেস করবো না, আমি বড় বিজনেস করতে এসেছি। আমার বিজনেসে মানুষ লাগবে, আমার বিজনেসে লোক লাগবে। সিম্পল লজিক। হ্যালো আছে সবাই? কোনো ভুল আছে? কোনো ভুল বললাম? তোরা কোনো ভুল নেই। সবাই বড় বিজনেস করছে, সাকসেসফুল হচ্ছে। আমি বড় বিজনেস করবো, আমি সাকসেসফুল হবো। সবার বিজনেসে মানুষ লাগে, আমার বিজনেসে মানুষ লাগে। কেউ তোমাকে নেগেটিভ দিচ্ছে, মানুষ লোক ধরা, লোক ধরা, ভাই ধরা। কেন? আমি সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে বুঝে যাচ্ছি। আমি সিম্পল বিজনেসটাকে সিম্পলি বুঝছি। সবার বিজনেসে মানুষ লাগে, আমার বিজনেসে মানুষ লাগবে। তার জন্য করে আমায় কি করতে হবে? আমাকেও মানুষ জোগাড় করতে হবে। সবাই বিজনেস করছে, মানুষ লাগছে। কেন? আজকে ধীরুভাই আম্বানি তার ছেলে একটা মুকেশ আম্বানি, অনিল আম্বানিকে কয়েক হাজার হাজার কোটি টাকা সম্পদ গিফট করে দিয়েছে। তারা সেটা নিয়ে বিজনেস বিল্ড আপ করছে। তোমার বাবা, আমার বাবা আমাকে 10 টাকা গিফট করে যায়নি। তুমি আর আমি শূন্য পকেটে রাজত্ব করতে এসেছি। তুমি আর আমি শূন্য পকেটে ফকির থেকে রাজা হবো। তোমাকে আমাকে বিজনেসটা দাঁড় করাতে গেলে টাকা নয়, মেহনত লাগবে। কি বললে? টাকা নয়, মেহনত লাগবে। তুমি আর আমি শূন্য পকেটে বিজনেসটা করতে এসেছি। তুমি আর আমি শূন্য পকেটে ওই জায়গায় যেতে এসেছি। তাই জন্য তোমাকে আমাকে মেহনত করতে হবে। তাই তোমাকে আমাকে নিজের ওই পার্সোনাল কাজটা করতে হবে। তাই তোমাকে আমাকে নিজের ওই একটা টিম বানাতে হবে। তাই তোমাকে আমাকে মিলে আমাকে নিজের থেকে ওই টিমটা বিল্ড আপ করতে হবে, ওই টিমটা বানাতে হবে। কি বললাম? ওই টিমটা বিল্ড আপ করতে হবে, ওই টিমটা বানাতে হবে। সিম্পল জিনিস, কোনো কিচ্ছু নেই। কেন? পৃথিবীতে যারা কামাচ্ছে প্রত্যেকের কাছে ম্যান পাওয়ার আছে। আমি কামাতে এসেছি, আমার কাছে ম্যান পাওয়ার লাগবে। প্রত্যেকের কাছে ম্যান পাওয়ার আছে, আমার কাছে ম্যান পাওয়ার লাগবে। যারা কামাচ্ছে সবার ম্যান পাওয়ার আছে, আমি কামাবো, আমার ম্যান পাওয়ার লাগবে। এখানে কোনো আলাদা কিচ্ছু নেই, আলাদা কিচ্ছু নেই। যদি তুমি ভাবো দাদা সাবজেক্টটা কেমন আলাদা আলাদা, কেন সাবজেক্ট আলাদা আলাদা? কেন? তুমি আর আমি সারা জীবন জব ছাড়া কিচ্ছু বুঝিনি, তাই তোমার আমার মাইন্ডে আলাদা আলাদা লাগছে। আজকাল পৃথিবীতে যারা যারা ইন্টারভিউ নিয়ে আসছে, আজকাল পৃথিবীতে যারা যারা করোড়পতি লিস্টে বসে আছে, আজকে তাদের কাছে সাবজেক্টটা একই, তাদের কাছে সাবজেক্টটা একই, তাদের কাছে সাবজেক্টটা আলাদা নয়, তাদের কাছে সাবজেক্টটা আলাদা নয়, তাদের কাছে সাবজেক্টটা একই। তারা সবাই যেটা বোঝে, আমি সেটা বুঝি। তাই সোসাইটি তোমাকে বলছে তুই কি কাজ করছিস বুঝতে পারি না, তুই কি কাজ করছিস বুঝতে পারিস না। তাই আমার মা আমাকে বলে তুই কি কাজ করছিস বুঝতে পারিস না। তাই তোমার মা তোমাকে বলে তুই কি কাজ করছিস বুঝতে পারিস না। তুই কি কাজ করছিস মানুষের সাথে বলতে পারি না, মানুষকে বোঝাতে পারি না। আরে ভাই, ও বুঝবে কি করে? ও বুঝবে কি করে? জানে কোনোদিন এন্টারপ্রেনিয়রশিপ কাকে বলে? জানে কোনোদিন ক্যারিয়ার কাকে বলে? জানে কোনোদিন সাকসেস কাকে বলে? জানে কোনোদিন ফিউচার কি? আমাদের বাবা মা সবসময় আমাদের ফিউচার নিয়ে টেনশন করে এসছে। তুমি জিজ্ঞাসা করে কালকে তোমার বাবাকে, বাবা তুমি আমার ফিউচার নিয়ে সবসময় টেনশন করে এসছো, বলো তো আমার ফিউচার কি? আমার ফিউচার কি? বলো আমার ফিউচার কি? আমার ফিউচারটা আমি কি বলে আমার কাছে ফিউচার আছে? আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ জানে না। তার জন্য করে তোমাকে আমাকে সবসময় এটা শুনতে হয়, তুই কি করছিস বুঝতে পারি, তুই কি করছিস বুঝতে পারি না। তাহলে বস, আমি যেটা করছি আলাদা কিচ্ছু করছি না, আমি যা করছি আলাদা কিচ্ছু করছি না। এন্টারপ্রেনিয়রশিপ যা করে আমি সেটাই করছি। হ্যালো আছে সবাই? এন্টারপ্রেনিয়রশিপ যা করে আমি সেটাই করছি। ওরা যেভাবে টাকা কামায় আমি সেইভাবে টাকাটা কামাতে এসেছি, আমি সেইভাবে ইনকামটা করতে এসেছি। এবার কোশ্চেন ইজ দ্যাট, দাদা আমাকে টাকাটা ইনকাম করতে হবে কেন? আমাকে ইনকাম করতে হবে কেন? আজকে যারা এন্টারপ্রেনিয়রশিপ লাইফস্টাইল মেইনটেইন করে, তারা কিভাবে লাইফস্টাইল মেইনটেইন করতে পারে? আজকে যারা এন্টারপ্রেনিয়রশিপ লাইফস্টাইল মেইনটেইন করছে, তারা কি করে লাইফস্টাইল মেইনটেইন করছে? হ্যালো আজ সবাই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তারা কি লাইফস্টাইল মেইনটেইন করতে পারে? ভালো করে বোঝো, বোঝার জিনিস বলছি।
বোঝার জিনিস বলছি, 1 সেকেন্ড মাইন্ডসেট ঘোরাবে বুঝতে পারবে না, মাইন্ডসেট ঘোরাবে বুঝতে পারবে না, ওদিকে টাকাবে বুঝতে পারবে না। বলছে একটা মানুষ যখন একটা ধনী লোকের যখন বাচ্চা হয়, বলছে ওই বাচ্চারা যখন বাচ্চা থাকে সেখান থেকে সে কি লাইফ স্টাইল মেনটেন করতে পারে, সেখান থেকে কি লাইফ স্টাইল মেনটেন করতে পারে। ওই বাচ্চারা যেদিনকে জন্ম নেয়, ওই বাচ্চারা যেদিনকে জন্ম নেয়, ওইটা তোমার আমার মতো ওই গ্রামীণ হসপিটালে জন্ম নেয় না। ওই বাচ্চারা যেদিনকে জন্ম নেয় তোমার আমার মতো ওই গ্রামীণ হসপিটালে জন্ম নেয় না। একটা করোড়পতির ছেলে, একটা ধনী ব্যক্তির ছেলে, রিচ ক্যাটাগরির ছেলে। আমি ধনী মানে ওই আমাদের চোখে ধনীর কথা বলছি না, পাড়ার কাকিমার চোখে ধনীর কথা বলছি না। ওই পাড়ার কাকিমার চোখে যে ধনী, মাঝে 30,000 টাকা কামায়, একটা প্রাইমারি স্কুলের চাকরি পেতে ধনী, আমি ওই ধনীর কথা বলছি না। হ্যালো, আছে সবাই? আচ্ছা, স্মরণ করি আমরা ওদেরকে ধনী ভাবি কে কে আছি? আমরা স্মরণ করি ওদেরকে ধনী ভাবি যে মাসে 30,000 টাকা কামাচ্ছে, ওগুলো পাড়ার কাকিমাদের চোখে ধনী। আমাদের কাছে ধনী মানে কি? আমাদের কাছে ধনী মানে কি? মিলিনিয়ার, একদম। আমাদের কাছে ধনী মানে কি? যার অ্যাকাউন্টে 1 কোটি টাকা সেভিংস আছে। আমাদের কাছে ধনী মানে কি? বিকাশ ঘোষ। আমাদের কাছে ধনী মানে কি? শিয়ালের বাবু। আমাদের কাছে ধনী মানে কি? আমাদের কাছে ধনী মানে কি? আমাদের কাছে ধনী মানে সিরাজুল গোরামি। এমন একটা জায়গা থেকে উঠে এসছে, হয়তো একটা সময় স্টেশনে কি করতো না করতো, নর্মাল কোনো কাজ করতো, সেই রকম জায়গা থেকে উঠে এসে প্রতি বছর 1 কোটি টাকা কামাচ্ছে। আমাদের কাছে ধনী মানে কি? আমাদের কাছে এরকম ব্যক্তি মানে ধনী। আজকাল রিচ ক্যাটাগরিতে এলাম করে। আজকে যারা মার্কেটে রিচ ক্যাটাগরি, বড় বড় বিজনেসম্যান, ওইটা আমাদের একটা যখন বাচ্চা হয় না, বলছে ওদের এই বাচ্চাটা ওই নর্মাল কোনো একটা হসপিটালে জন্ম নেয় না, নর্মাল কোনো হসপিটালে জন্ম নেয় না, যেখানে থাকে একটা ওয়ার্ল্ড ক্লাস হসপিটালে থাকে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস নার্সরা থাকে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস ডাক্তাররা থাকে তাদের ট্রিটমেন্ট করার জন্য, তাদের ট্রিটমেন্ট করার জন্য। আজকে যে রাস্তায় অ্যাম্বুলেন্স গুলো করছে না, বলছে ওই অ্যাম্বুলেন্সে ওরা যাওয়া আসা করে না, হসপিটাল পর্যন্ত পৌঁছাবে ওখানে যাবে না, ওখানে যাবে না। কেন? ওদের ক্লাস আছে, ওদের ভাগ আছে, ওদের ক্লাস আছে, ওদের ভাগ আছে। ওই বাচ্চারা যখন বাড়ি আসবে, বাচ্চারা যখন একটু বড় হবে, ওই বাচ্চারা যখন নার্সারিতে ভর্তি হবে, ওই নার্সারিতে ভর্তি হবে, একটা কিন্ডারগার্টেনে একটা গ্র্যাজুয়েশন পাস ছেলে পড়ায়, ওই কিন্ডারগার্টেনে পড়াবে না। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে চাকরি পায়নি, তাই একটা কিন্ডারগার্টেন খুলে রেখেছে, ওই বাচ্চাটাকে ওই কিন্ডারগার্টেনে পড়াবে না। ওই বাচ্চাটাকে পড়াবে কোথায়? ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবে। ওই বাচ্চাটাকে কি এডুকেশন দেবে? টপ ক্লাস এডুকেশন দেবে। হ্যালো, আছে সবাই? ওই বাচ্চাটাকে টপ ক্লাস এডুকেশন দেবে, টপ ক্লাস এডুকেশন নিয়ে বাচ্চাটা বড় হবে। ওই বাচ্চাটা খাবার খাবে, ওই বাচ্চারা খাবার খাবে যেগুলো আমাদের কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তুমি আমি জীবনে জানি না ড্রাই ফ্রুট কি জিনিস হয়, তুমি আমি কোনোদিন বুঝি না ড্রাই ফ্রুট কি জিনিস হয়, ড্রাই ফ্রুট কি মেনটেন করতে হয়, শরীরকে হেলথকে মেনটেন করার জন্য কি খেতে হয়। কিন্তু একটা বাচ্চা ছেলে 3 বছর 4 বছর বয়স, ও ওইগুলোকে মেনটেন করতে পারে। একটা বাচ্চা ছেলে ওইগুলোকে মেনটেন করতে পারে। একটা বাচ্চা ছেলে, ও যে স্কুলে পড়ে টপ ক্লাস, নার্সারি থেকে 5-এ ভর্তি হবে, তোমার কি মনে একটা সরকারি স্কুলে ভর্তি হবে কি? একটা সরকারি স্কুলে ভর্তি হবে বলছে না, একটা সরকারি স্কুলে ভর্তি হবে না। ভালো করে বোঝো, আমি বোঝার জিনিস বলছি। একটা সরকারি স্কুলে ভর্তি হবে না। ওই বাচ্চারা একটা স্কুলে ভর্তি হবে, ওখানে যে টিচার গুলো থাকবে টপ ক্লাস ওয়ার্ল্ডের টপ ক্লাস টিচাররা ওদেরকে এডুকেশন দেবে। ওয়ার্ল্ডের টপ ক্লাস স্কুলে যাবে, তোমার মতো একটা আমার মতো তোমার মতো একটা সাধারণ বাসে করে স্কুলে যাবে না, সাধারণ বাসে করে যাবে না, মার্সিডিজে যাবে, বিএমডব্লিউতে যাবে, টপ ক্লাস গাড়ি করে স্কুলে যাবে। স্কুলে যাবে তার সাথে থাকবে টপ ক্লাস সিকিউরিটি, স্কুলে যাবে তার সাথে থাকবে কি? টপ ক্লাস সিকিউরিটি থাকবে তার সাথে। কেন? তারা রিচ ক্যাটাগরিতে বিলং করে, তাদের লাইফ স্টাইল। ওই বাচ্চাটার আবদার থাকবে বাবার কাছে, কি আবদার থাকবে? ওই বাচ্চাটার আবদার থাকবে, বাচ্চাটার বয়স বেড়েছে, ওই বাচ্চাটা খেলা করবে। তোমার কি মনে হয় ওই বাইরে সাধারণ ছেলেমেয়েদের সাথে খেলাধুলো করবে না? তার বাবা তার জন্য আলাদা গ্রাউন্ড বানিয়ে দেবে খেলা করার জন্য, আলাদা গ্রাউন্ড বানাবে, ওখানেও খেলা করবে। ওই বাবার কাছে আবদার করবে, বাবা জানো না আমরা বন্ধুরা মিলে সন্ধ্যার সময় যখন টিফিন করতে যাই, ওখানে কিছু গরিবের বাচ্চারা থাকে, ওদের সাথে মেলামেশা করতে ভালো লাগে না।
সাথে মেলামেশা করতে ভালো লাগে না, কি করা যাবে, আমরা ওখানে টিফিন করতে পারবো না। ল্যাঙ্গুয়েজ এরকম থাকে। রিচ ক্যাটাগরিতে বিলং করে, বাবা ওখানে গরিবের ছেলেমেয়েরা থাকে, গরিবের বাচ্চারা থাকে, ওদের সাথে টিফিন করতে আমাদের মানায় না, ওদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না। বাবা আমাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করো, আলাদা কিছু ব্যবস্থা করো। কি আলাদা ব্যবস্থা করবে? তার বাবারাও বৈঠক করে। হ্যালো আছি সবাই? রিচ কাদের কথা বলছি আমরা? যারা টপ ক্লাস কোটিপতি বিলং করে, মুকেশ আম্বানি, রতন টাটা, যারা ফরেনার কি করবে? তার ছেলে ওই বাইরে টিফিন করতে ভালো লাগে না, গরিবের ছেলে মেয়েদের সাথে, গরিবের বাচ্চাদের সাথে টিফিন করতে ভালো লাগে না। কি করে যাবে? চলো এমন কিছু করে দেবে যেখানে গরিবের বাচ্চারা যেতে পারবে না, এমন কিছু করে দেবে যেখানে গরিবের বাচ্চারা যেতে পারবে না। টিফিন করার জন্য KFC খুলে দিয়েছে, ওখানে লেখা নেই যেখানে গরিবদের প্রবেশ নিষেধ, লেখা নেই। হ্যালো আছি সবাই? ওই KFC তে লেখা নেই যে এখানে গরিবদের প্রবেশ নিষেধ, লেখা নেই। ওরা তোমাকে অন্য দিক দিয়ে মারবে, ওখানে লিখে দেবে না। KFC কোন রুলসের ভিতরে নেই এখানে গরিব ছেলেমেয়েদের যাওয়া নিষেধ, গরিব ঘরের ছেলেমেয়েদের যাওয়া নিষেধ। ওখানে মালগুলো এত এক্সপেন্সিভ করবে তুমি যেতেই পারবে না, ওখানে মালগুলো এত এক্সপেন্সিভ করবে তুমি যেতেই পারবে না, তুমি যেতে পারবে না। কাদের জন্য? ওগুলো ওদের জন্য। কাদের জন্য? ওদের জন্য, তোমার জন্য নয়, আমার জন্য নয়। কেন? তুমি আমি গরিবের বাচ্চা, তুমি আর আমি গরিবের ছেলে, খারাপ হওয়ার কিছু দরকার নেই ভাই। তুমি আর আমি গরিবের ছেলে, তাই তুমি আর আমি ওখানে পৌঁছাতে পারবো না। তোমাকে আমাকে ডাইরেক্টলি না বলছে না, ইনডাইরেক্টলি তোমাকে আমাকে বলছে ওখানে উঠিস না, ওখানে ওটা তোর জন্য নয়, ওখানে যাস না, ওই KFC তোর জন্য নয়, ওখানে বড় লোকের বাচ্চাদের জন্য। ওই বাচ্চারা শপিং করবে, ওই বাচ্চারা শপিং করে বাবাকে কি বলছে? বাবা আমি শপিং করবো। যেখানে শপিং করতে গিয়েছে ওখানে প্রচন্ড ভিড়। কেন? সব সাধারণ মানুষ ওখানে শপিং করতে যায়, গরিবের ছেলেপুলেরা ওখানে শপিং করতে যায়। আর এইরকম কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছিলাম না, একজন বাংলাদেশি আমেরিকাতে থাকে, কি বলছে? হ্যালো গরিবেরা ভালো আছো তো? দেখেছি এরকম ল্যাঙ্গুয়েজ হয়, ওটা ভাইরাল হয়েছে, তুমি দেখতে পাচ্ছ হ্যালো গরিবেরা ভালো আছো, তোমরা এত গরিব কেন? ওটা ভাইরাল হয়েছে, তুমি আমি জানতে পারছি, যাদেরটা ভাইরাল হচ্ছে না তুমি আমি জানতে পারছি না। এরকম ল্যাঙ্গুয়েজ হয় কেন? গরিব। কি বলছে বাবাকে গিয়ে? বাবা যেখানে শপিং করতে যায় না, কেনাকাটা করতে যায়, ওখানে এই গরিবের ছেলেমেয়েরা থাকে। কারা? গরিবের ছেলেমেয়েরা, ওদের সাথে শপিং করতে ভালো লাগে না, ওখানে শপিং করতে ভালো লাগে না, আমাদের জন্য আলাদা কিছু করো। কি করলো? আবার বৈঠক। কাদের বৈঠক? তাদের বাবাদের বৈঠক। তাদের বাবারা সবাই মিলে কি করছে? বৈঠক করছে। কি? যে আমাদের ছেলেমেয়েরা ওখানে শপিং করতে চাইছে না, কি করা যাবে? কি করা যাবে? বলছে এক্সপেন্সিভ মল ওপেন করে দাও, কোস্ট মল ওপেন আছে, ওখানে লেখা নেই এখানে গরিবেরা যেতে পারবে না, ওখানে লেখা নেই এখানে গরিবেরা যেতে পারবে না, লেখা নেই। তোমাকে ডাইরেক্টলি বারণ করবে না তুমি কোস্ট মলে গিয়ে শপিং করতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে একটা জুতা তুমি দেখবে না, তার যা প্রাইস, তোমার ইচ্ছা হবে না সেকেন্ড বারে কোনোদিন এখানে আসি, তোমার ইচ্ছা হবে না কোনোদিন সেকেন্ড বারে এখানে আসি, তোমার ইচ্ছা হবে না। তার জন্য করে আজকে যারা রিচ ক্যাটাগরিতে বিলং করে, যারা রিচ ক্যাটাগরিতে বিলং করে, তারা সবসময় তোমাকে দেখাবে, তারা সবসময় তোমাকে দেখাবে যে তুমি আমি সেম, তুমি আমি সেম। আজকে যে ফেসবুকে ওনার মার্ক জুকারবার্গকে তুমি দেখবে সবসময় একটা টি শার্ট পরে আছে, সবসময় একটা টি শার্ট পরে আছে, ওই টি শার্টটা পরে দেখাবে তুমি আমি সেম, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি আমি সেম। কিন্তু আজকে তোমার কি মনে হয় মার্ক জুকারবার্গ আমি তুমি সেম? না। আজকে তুমি আমি যে টি শার্টটা পরি 500 টাকা দাম টি শার্টটা, উনি যে টি শার্টটা পরে টি শার্টের দাম 2 লাখ টাকা, উনি যে টি শার্টটা পরে ওর দাম 2 লাখ টাকা। ওরা তোমাকে দেখাবে তুমি আমি সেম, দেখাবে তুমি আমি সেম, কিন্তু তুমি আমি সেম নয়। কি বললাম? ওনারা দেখাবে তুমি আর আমি সেম, কিন্তু তুমি আর আমি কোনোদিন সেম নয়। কেন? ওনাদের সবকিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ভাগ করে। মানুষকে ডাইরেক্টলি মারে না, ইনডাইরেক্টলি মারে। কি বললাম? মানুষকে ডাইরেক্টলি মারে না, ইনডাইরেক্টলি মারে, ইনডাইরেক্টলি মারে। প্লেনে যাবে, প্লেনে যাবে, ওই গরিবের বড় লোকের ছেলেরা যখন প্লেনে যাবে বাবাকে বলবে কি,
বাবা প্লেনে উঠলাম, দেখলাম যেখানে বসে আছি ওখানে কিছু গরিবের ছেলেগুলো বসে আছে। হ্যালো, কি বলবে? ওখানে কিছু গরিবের ছেলে মেয়ে বসে আছে, ওখানে আমার যাওয়া মানায় না, ওদের সাথে থাকতে ভালো লাগে না, ওদের সাথে থাকতে ভালো লাগে না। কি করা যাবে? চলো প্লেনে ভাগ আছে বিজনেস ক্লাস, প্লেনে ভাগ আছে বিজনেস ক্লাস। কেন? ওদের সাথে থাকতে পারবো না। ট্রেনে উঠবে, ট্রেনে ভাগ আছে, ট্রেনে ভাগ আছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সব জায়গাতে ক্লাস করে তোমাকে ভাগ করে রেখে দিয়েছে। কেন? তুমি গরিব, আমি গরিব, তুমি গরিব, আমি গরিব, সব জায়গা থেকে ভাগ করে বসে রেখে দিয়েছে। তুমি আর আমি কোনোদিন এক নয়, তুমি আর আমি একই জিনিস ইউজ করি না, তুমি আর আমি একই জিনিস ইউজ করি না। তোমার আমার ভিতরে অনেক পার্থক্য আছে, তোমার আমার ভিতরে অনেক ডিফারেন্স আছে। কারা গরিবের ছেলেমেয়ে, কারা বড় লোকের ছেলেমেয়ে, রিচ কাটাস কাটা করবে। বলে তাহলে লাইফ স্টাইল কেমন হয়? হ্যালো, আছে সবাই? তাহলে লাইফ স্টাইল কেমন হয়? বলছে ওই ছেলে যখন বড় হয়, ওই ছেলে যখন বড় হচ্ছে, ওর যে এডুকেশনটা দিচ্ছে, ওর যে স্কুল থেকে এডুকেশন নিচ্ছে সেটাও টপ ক্লাস, যে স্কুল থেকে এডুকেশনটা নিচ্ছে সেটাও টপ ক্লাস এডুকেশন নিচ্ছে। স্কুল কমপ্লিট করার পরে যে কলেজ থেকে এডুকেশন নিচ্ছে সেটাও টপ ক্লাস, যে ইউনিভার্সিটি থেকে এডুকেশনটা নিচ্ছে, ডিগ্রি নিচ্ছে, সেটা কোথা থেকে নিচ্ছে সেটাও টপ ক্লাস জায়গা থেকে নিচ্ছে। এবার ওই ছেলেটা, ওই ছেলে যখন বড় হচ্ছে, ভালো করে বোঝার জিনিস, বলছে ওই ছেলের মাইন্ডসেট কি, ছেলের বাবার মাইন্ডসেট কি। বলছে ওই ছেলেটা যখন বড় হচ্ছে, বড় হওয়ার পরে তার বাবাকে গিয়ে বলছে, বাবা আমি ইনকাম করতে চাই। কি বলছে? আলো বলছে, বাবা আমি ইনকাম করতে চাই। কত টাকা ইনকাম করতে চাই? বলছে আমি 2000 কোটি টাকা ইনকাম করতে চাই। কত টাকা? বলছে আমি 1000 কোটি টাকা ইনকাম করতে চাই। আজকাল জেফ বেজোসের ছেলে তার বাবাকে গিয়ে বলছে, বাবা আমি 2000 কোটি টাকা ইনকাম করতে চাই। কি হবে? বৈঠক হবে। কাদের নিয়ে? করোড়পতিদের নিয়ে। কি হবে? বৈঠক হবে। কাদের নিয়ে? করোড়পতিদের নিয়ে। আরো 10টা করোড়পতি একই জায়গায় হয়ে যাবে। কি মিটিং হবে? না আমার ছেলেরা কি বলছে? শোন, আমার ছেলে বলছে 2000 কোটি টাকা ইনকাম করতে চাই, 2000 কোটি টাকা ইনকাম করতে চাই আমার ছেলে বলছে। ওর যখন 2000 কোটি টাকা ইনকাম করতে চাই যখন বলছে, তখন ওর বাবা কি বলবে? চলো 2000 কোটি টাকা ইনকাম করতে চাস, বৈঠক হয়ে ফাইনাল কি হলো? চল তোকে একটা কোম্পানি দিচ্ছে, একটা হন্ডা কোম্পানি দিচ্ছে, গোটা কথা গাড়ি দিচ্ছি, ইন্ডিয়া থেকে বিক্রি করে চলে আয়, 2000 কোটি টাকা কামিয়ে। হ্যালো, বুঝতে পারলাম? ক্লিয়ার? কি বলছে? আমি 2000 কোটি টাকা কামাতে চাই। কি করবে? চলে যাও ইন্ডিয়াতে, একটা ব্র্যান্ড দিয়ে দিচ্ছি, কিছুদিন বেচো, হয়ে যাবে, কোনো টেনশন নেই। আর আমি একটা বাবাকে বলছি, বাবা আমি 1000 কোটি টাকা কামাতে চাই, আমি একটা পার্সোনাল প্লেন কিনতে চাই। কি বলছে তাকে? কিচ্ছু করতে হবে না, চলো ইন্ডিয়াতে চলে যাও, একটা ব্র্যান্ড দিয়ে দিচ্ছি, কিছুদিন ওখানে বিক্রি করে চলে আসো। কি বলছে? কিছুদিন ওখানে বিক্রি করে চলে আসো। অ্যাপল কোম্পানি যে ওনার আছে তার ছেলেটাকে বলছে, সাপোজ ধরো তাকে বলছে যে বাবা আমি কামাতে চাই। কত কামাতে চাস? 100 কোটি কামাতে চাই। কি করবি? কিচ্ছু করতে হবে না, আইফোন 16 পুরানো হয়ে গিয়েছে। হ্যালো, 16 পুরানো হয়ে গিয়েছে, 16 পুরানো হয়ে গিয়েছে, একটা 17 লঞ্চ করে দিচ্ছি, ইন্ডিয়াতে চলে যাও, বিশাল বড় মার্কেট পড়ে আছে, বিশাল বড় মার্কেট পড়ে আছে, ইন্ডিয়াতে চলে যাও, ওখানে গিয়ে বিক্রি কর, চলে আসবে 100 কোটি, কোনো অসুবিধা নেই। আজকে তোমাকে বলতে হবে, আজকে তুমি আমি যেখানে বাস করছি, তুমি আমি যেখানে আছি, বলছে আজকে যারা রিচ ক্যাটাগরিতে বিলং করে, যারা রিচ ক্যাটাগরিতে বিলং করে, ফরেনার, আমেরিকানরা, বলছে ওনারা তোমাকে আমাকে কি করে রেখেছে? বলছে এখানে একটা বাজারের দোকান করে রেখেছে, বাজারে দোকান করে রেখেছে। এবার তোমার এই কথাটা শোনার পরে তোমার মাথার উপর থেকে যাচ্ছে, দাদা এটা এটা এরকম ওরা ক্যাজুয়ালি বলে যে একটা ব্র্যান্ড দিচ্ছি, ইন্ডিয়া নিয়ে চলে যা, 1000 কোটি কামিয়ে নিয়ে চলে আয়। হ্যালো, আছে সবাই? এই কথাটা শুনে তোমার মাথার ভিতরে আসছে না, আইডিয়াতে আসছে না, কেন? তুমি বুঝতে পারছো না। ঠিকঠাক ভাবে একটু বুঝে নি, ঠিক কিভাবে বুঝে নি। বলছে এখানে বসে থাকা করে একটা চাষির ছেলে আছে হয়তো, তোমার বাবা ফুলকপির চাষ আছে। কি চাষ আছে? ফুলকপির চাষ আছে। তুমি তোমার বাবাকে গিয়ে বলছো, বাবা আমার 200 টাকা লাগবে। কত টাকা? 200 টাকা লাগবে। বাবা কালকে আমি পরীক্ষার ফিস দেবো, আমার 500 টাকা লাগবে। তোমার বাবা কি বলবে? ওই বাগানে ফুলকপি আছে, গোটা কাটা তুলে নিয়ে বাজারে চলে যা, 500 নিয়ে চলে যা। হ্যালো, সিরিয়াসের সাথে বলবে, সিরিয়াসের সাথে বলবে, সিরিয়াসলি বলবে না। ওরাও সিরিয়াসলি বলবে না, ক্যাজুয়ালি বলে দেয়, ক্যাজুয়ালি বলে দেয় যে যা একটা ব্র্যান্ড দিচ্ছি, ইন্ডিয়াতে চলে যা, 100 কোটি কামিয়ে নিয়ে চলে যা। যেমন তোমার বাবা তোমাকে বলে ওই যা ফুলকপি
নিয়ে যা, 200 কামিয়ে চলে যায়। ওই বাঁধাকপি আছে ওখানে, বাঁধাকপি নিয়ে চলে যা, 200 কামিয়ে চলে যায়। তোমার বাবা তোমাকে যেমন ক্যাজুয়ালি 200 কামাতে বলে, তার বাবা তাকে ক্যাজুয়ালি 200 কোটি কামাতে বলে। তোমার বাবা ক্যাজুয়ালি 200 কামাতে বলছে, তার বাবা ক্যাজুয়ালি 200 কোটি কামাতে বলছে। এখানেই পার্থক্য, এটাই মাইন্ডসেটের এখান থেকে পার্থক্য। কেন? তোমাকে আমাকে একটা সিম্পল জিনিস বুঝতে হবে, সিম্পল জিনিস জানতে হবে। কি বললাম? বলছে আজকে তাহলে তুমি আর আমি ছোট্ট একটা মাইন্ডসেট দেখে নাও, একটা ছোট মাইন্ডসেটের পার্থক্য দেখে নাও। আজকে একটা বাবা একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি 100 কোটি টাকা কামাতে চাই। তার বাবা কি করছে? আরো 10টা কোটিপতিকে নিয়ে আসছে, নিয়ে এসে আলোচনা করছে, বৈঠক করছে যে আমার ছেলে 100 কোটি কামাতে চাইছে, আমার ছেলে বড় কিছু করতে চাইছে, কি করে করা যায়। তার বাবা তাকে নিয়ে বৈঠক করাচ্ছে। আর আমি গিয়ে, তুমি যদি তোমার বাবাকে গিয়ে বলো, বাবা আমি স্মরণীয় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমি সাকসেসফুল হতে চাই, তোমার বাবা কি বলছে? তুই সাকসেসফুল হবি। হ্যালো, বুঝতে পারছি? ক্লিয়ার? তুই সাকসেসফুল হবি, তোর দ্বারা সাকসেসফুল। আজকে ওদের একটা ছেলে ওদের রিলেটিভ গিয়ে বলছে, না আমি একটা বড় ব্র্যান্ড তৈরি করছি, বড় একটা বিজনেস করতে চাই, বড় একটা মার্কেট তৈরি করছি, যেখানে আমি 100 কোটি 1000 কোটি কামাবো। সে তাকে প্রাউডের সাথে হ্যান্ড ক্লাব করে তাকে অল দ্য বেস্ট বলে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে, এবং তার সাথে সাথে ব্যবস্থা করে দিচ্ছে কি করে কামাতে পারবি, কি করে এখান থেকে বানাতে পারবি। শুভেচ্ছা জানাচ্ছে, হ্যালো, শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু তুমি আর আমি কি করছি? আমার একটা ফ্রেন্ড আছে, যাকে গিয়ে আমি বলছি, ট্রেনিংটা নেওয়ার পরে আমি তাকে গিয়ে বলছি, জানিস আজকে আমি একটা ট্রেনিং এ গিয়েছিলাম, আজকে ট্রেনিং এ ট্রেনিং করার ছিল, যা কিছু বললো না কি করে টাকা কামাতে হবে, ম্যান পাওয়ার কামাতে হবে, টাকা কামাতে হবে, সাকসেস পাবো, ফিউচার পাবো। আজকে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিস, জানিস আগামী 3 বছরের মধ্যে আমার ফিউচার কি হবে? আগামী 3 বছরের মধ্যে তুমি ক্যাজুয়ালি বলে দিচ্ছ, 3 বছরের মধ্যে ফিউচার কি হবে ক্যাজুয়ালি বলে দিচ্ছ। ওইটা শোনার পরে রিয়াকশন, হ্যালো, রিয়াকশন বলতে হবে আমাকে। প্রথমে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখবে, তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখবে, তুই কামাবি, তুই ইনকাম করবি। আরে ভাই আমার সাথে হয়েছে, আমি বলছি আমার সাথে হয়েছে। আমি যে কোচিং এ পড়তাম, ওই কোচিং এ যে দাদারা ছিল, উনি প্রফেসর। আমাদের কোচিং এ দাদারা ছিল, উনি প্রফেসর, পিএইচডি হোল্ডার, ডক্টরের উপাধি আছে ওনার। উনি যখন আমাকে আমার সিস্টেম নিয়ে বলে, তখন আমার সিস্টেমে 4-5 মাস বয়স। যখন আমি ওনাকে প্ল্যানটা দেখাই, সিস্টেমের প্ল্যানটা দেখিয়েছি, যখন প্ল্যানটা দেখাই, উনি শিক্ষিত মানুষ, প্ল্যান বুঝতে পেরেছে। কিন্তু আমি একটু আগে কি বললাম, ভাই স্কুল আমাদেরকে শুধুমাত্র এডুকেশন দেয় না, স্কুল আমাদেরকে এডুকেশন দেয়, এডুকেশনের সাথে সাথে আমাদেরকে কি দেয়? অহংকারও দেয়। একটা বাচ্চা ছেলের কাছে বুঝতে হবে আমি প্ল্যানটা বুঝতে পেরেছি, তার জন্য করে ওখানে আমার সাথে চালন শুরু হয়। যখন আমি প্ল্যানটা দেখাচ্ছি, সপ্তাহে 3টে আইন দিয়ে 6 লাখ টাকা কামানো যায়, 6 লাখ টাকা কামানো যায়। তারপরের দিন থেকে ভাইরাল হওয়া শুরু হয়, জানিস মিসবা বলছে ও নাকি সপ্তাহে 6 লাখ টাকা ইনকাম করবে। জানিস মিসবা বলছে ও নাকি সপ্তাহে 6 লাখ টাকা করে ইনকাম করবে। কোথায়? মার্কেটে ভাইরাল আমার নাম। কি করবে? 6 লাখ টাকা ইনকাম করবে। কি করে ইনকাম করবে? 6 লাখ টাকা করে ইনকাম করবে। চাটন শুরু। কে? আমার টিচার। হ্যালো, বলতে পারছি ক্লিয়ার? আমার টিচার আমাকে চাটন শুরু, 6 লাখ টাকা করে নাকি ইনকাম করবে। এটাই আমার পরিস্থিতি। তোমার মাকে গিয়ে তুমি বলছো, তোমার মা যে ভাষাটা তোমাকে দেবে সেটা শোনার মতো নয়। তোমাকে যে ভাষাটা দেবে সেটা শোনার মতো নয়। তোমাকে যে ভাষা দেবে সেটা তুমি শুনতে পারবে না। আর একটা ওয়ার্ল্ড ক্লাস কোটিপতি মানুষের ছেলে মেয়ে তাকে বলছে আমি 2 কোটি কামাতে চাই, তাকে কি করছে? তার বাবা মা বৈঠক করে তাকে কি করে কামাবে সেই অপশন তাকে করিয়ে দিচ্ছে, সেই অপশন তাকে বানিয়ে দিচ্ছে। কি এটা? এটা টপ ক্লাস মানুষের চিন্তা ভাবনা। তারা আমাদেরকে কি করে রেখেছে, কিভাবে রেখেছে, তাহলে আরো একটু বললে তুমি বুঝতে পারবে। আছি সবাই? হ্যালো, তারা কি করে কামায়, কেমন করে কামায়? বলছে আজকে তোমার বাবা আমার বাবা, অনেক ফ্যামিলিতে, সোসাইটিতে অনেক মানুষ আছে, এই ফ্যামিলির সাথে এই ফ্যামিলির দ্বন্দ্ব বাঁধে। হ্যালো, আছে? খারাপ ভাবে প্লিজ ডোন্ট মাইন্ড, মাফ করবে আমাকে। দ্বন্দ্ব বাঁধিয়ে মজা নেয়। আজকে যারা ওয়ার্ল্ড টপ ক্লাস কোটিপতি বিলং করে, আজকে আমেরিকানরা, যারা আজকে ওয়ার্ল্ড ব্যাংকে নিয়ন্ত্রণ করছে, যারা আজকে টপ ক্লাস পুরো ওয়ার্ল্ড বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা কি করে? তারা ওই এই ফ্যামিলি ঝগড়া বাঁধায় না, তারা এই দেশের সাথে এই দেশের ঝগড়া বাঁধিয়ে দেয়, এই ইনকাম করে। মাইন্ডসেট ওয়াজ এই দেশের সাথে এই দেশের ঝগড়া বাঁধিয়ে ইনকাম করা। তারা
আমাদেরকে এইভাবে দেখে, এই চোখে দেখে তারা আমাদেরকে, এই দেশের সাথে এই দেশের ঝগড়া বাঁধা। আজকে তুমি এটা জানলে অবাক হবে যে আজকে ভারত আর পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, যদি এই দ্বন্দ্ব না থাকতো, যদি এই দ্বন্দ্ব না থাকে, বলছে ভারত পাকিস্তানের ভিতরে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা যদি না থাকতো, আমরা পেট্রোলটা, যে পেট্রোলটা আজকে 106 টাকায় কিনতে পারি, ওই পেট্রোলটা আমরা 12 টাকায় কিনতে পারতাম। রিপোর্ট বলছে ওটা আমরা 12 টাকায় কিনতে পারতাম। আমরা 12 টাকার পেট্রোল 106 টাকায় কিনছি। ওদের লাভ কি? কেন? সবকিছু ওদের হাতে। আজকে পুরো ভারতবর্ষের লজিস্টিক ওদের হাতে, পুরো ভারতবর্ষের ট্রান্সপোর্ট পোস্ট ওদের হাতে, সবকিছু ওদের হাতে। আজকে ভারত আর পাকিস্তানের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকতো, পাকিস্তানও এরকম প্রচুর সুবিধা ভারতের কাছ থেকে পেতে পারত। পাকিস্তান এরকম প্রচুর সুবিধা ভারতের কাছ থেকে পেতে পারত। ওনাদের ইকোনমিক জিডিপি ডাউন হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেদিকে কোনো চিন্তা ভাবনা নেই। কি বললাম? তুমি এখন বর্তমান ভূগোলে গিয়ে পাকিস্তানের জিডিপি সার্চ করবে, তো ইকোনমি দেখবে ডাউন পড়ে আছে। কি নিয়ে? কাশ্মীর নিয়ে। হ্যালো আজি, পড়ে আছে কি নিয়ে? কাশ্মীর নিয়ে। আর মানুষের কাছে দেখায় যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো সমস্যার মধ্যে নেই। দেখায় সত্যি। হ্যাঁ, কেমন করে দেখায়? তোমার একটা রিলেটিভ কালকে তোমাকে ইনভাইটিং করে গিয়েছে, তার একটা মেয়ের বিয়ে আছে, তোমাকে ইনভাইট করে গিয়েছে। এবার ওই ইনভাইটেশনে তুমি যাবে, তুমি একটা দামি কোনো গিফট নিয়ে যাবে, তোমার কাছে টাকা নেই, তুমি ধার করে হলেও নিয়ে যাবে। তুমি একটা গিফট কিনে নিয়ে যাবে, তুমি ধার করে হলেও তুমি গিফটটা কিনে নিয়ে যাবে। ওরা দেখবে কি না তুমি গিফটটা কিনে নিয়ে গিয়েছো। হ্যালো আজ এখানে শেষ নয়, অনেক আসবো। বলছে উনি গিফটটা কিনে নিয়ে যাবে, সবাই দেখতে পাবে কি তুমি হাসি খুশির সাথে আছো, তুমি ভালো ভালো একটা পজিশনে আছো, তোমার ফ্যামিলি ভালো মেনটেন হয়, তোমার সব কিছু ঠিকঠাক আছে, তাই তুমি ভালো একটা দামি গিফট নিয়ে আসতে পারছো। তুমি ধার করে নিয়ে আসছো, কে আছে? নেই। ওইদিকে ভাই জিডিপি ডাউন হচ্ছে, ইকোনমিক ডাউন হচ্ছে। আজকে দেশের জনগণের কাছ থেকে ট্যাক্স বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াবে, কিছু করার নেই, তারপরে ওই জায়গায় এখান থেকে থাকতে হবে। তাহলে আজকে যারা আজকে যারা ওই ক্যাটাগরিতে বিলং করে, যারা আজকে ওই ক্যাটাগরিতে আছে, বলছে এগুলো কি? এগুলো ওদের মাইন্ডসেট। কি বললাম? এগুলো কি? বলছে এগুলো ওদের মাইন্ডসেট। এই মাইন্ডসেট নিয়ে ওরা বসে আছে। আজকে জানেনা কিভাবে ইনকাম করায় মানুষের কাছে। হ্যালো আছে সবাই? বলছে ওনারা কিভাবে ইনকাম করায়। বলছে আজকে ওই ছেলেটা, ওই মানুষেরা বলছে ভারতের কাছ থেকে কিভাবে ইনকাম করায়। বলছে ভারতকে এন্টারটেইনমেন্ট দিচ্ছে। কি দিচ্ছে? এন্টারটেইনমেন্ট দিচ্ছে। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে কে? একটা মুর্শিদাবাদের ছেলে ভিডিও বানাচ্ছে, একটা মালদার ছেলে দেখছে, ইনকাম পাচ্ছে কে? একটা মুর্শিদাবাদের ছেলে ইনকাম করছে, একটা মালদার ভিডিও বানাচ্ছে, একটা মালদার ছেলে ভিডিও দেখছে, ইনকাম করছে কে? টপ ক্লাস ক্যাটাগরিতে বসে আছে, ওখানে বসে বসে ইনকাম করছে। হ্যালো আছে সবাই? বুঝতে পারছি? আজকে ওইভাবে কিন্তু আজকের একটা মানুষ রিচ ক্যাটাগরিতে যাচ্ছে, ওইভাবে নিজের লাইফ স্টাইলটা মেনটেন করতে পারছে, ওইভাবে নিজের লাইফ স্টাইলটা মেনটেন করে, ওইভাবে নিজের লাইফ স্টাইলটা মেনটেন করছে, ওইভাবে নিজের লাইফ স্টাইলটা মেনটেন করে। আজকে তোমাকে আমাকে এখানে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, এই জায়গা থেকে যদি তুমি বাড়াতে চাইছি, তোমাকে আমাকে বাড়াতে চাইছি, এই জিনিসগুলো তুমি আমি সংশোধন করতে চাইছি। আমি হয়তো 100 কোটি কামাতে পারবো না, 200 কোটি কামাতে পারবো না, কিন্তু আমি তো আজকে সিরাজুল ঘোরাবির মতো পার ইয়ার 1 কোটি কামাতে পারবো। আজকে বিকাশ বসুর মতো পার ইয়ার 10 কোটি কামাতে পারবো। আমি 10 কোটি কামিয়ে, আজকে তো আমি 10 কোটি কামিয়ে আমার যে সোসাইটিতে প্রবলেমগুলো আছে, আমার যে সোসাইটিতে প্রবলেমগুলো আছে, আমার যে সোসাইটিতে সমস্যাগুলো আছে, আমার সোসাইটিতে সব প্রবলেমগুলো আছে, ওগুলো তো আমি মেটাতে পারবো, ওগুলো তো আমি মেটাতে পারবো। আমি তো প্রতি বছর 1 কোটি কামানোর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি তো প্রতি বছর একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে 1 কোটি কামাতে পারি। আমি তো অপশন পেয়েছি, আমি তো সুযোগ পেয়েছি। আমি কেন সুযোগটাকে ইস্তেমাল করব না? আমি কেন সুযোগটাকে হাতছাড়া করব? কেন? একটা ডায়লগ আছে, মৌকা তো সবই কো মিলতা है बॉस, मौका तो सभी को मिलता है बॉस, लेकिन कुछ लोग करता है नादानी। जो आज लगे वो अम्बानी, जो आज लगे वो फकीर चांद। আজকে মৌকা সবার মেলে, সুযোগ সবার মেলে। আজকে আমার কাছে অপরচুনিটি আসছে, আমার ফ্রেন্ডের কাছে অপরচুনিটি যায়নি। কি বললাম? আমার কাছে অপরচুনিটি আসছে, আমার ফ্রেন্ডের কাছে অপরচুনিটি যায়নি। আমার কাছে সুযোগ এসছে, আমার ফ্রেন্ডের কাছে সুযোগ যায়নি। অপরচুনিটি আমার কাছে এসছে, সুযোগটা আমি পেয়েছি, আমাকে ইস্তেমাল করতে হবে। হ্যালো আছে সবাই? থেকে ওকে, যতক্ষণ টাইমিং ছিলাম কমিউনিকেশন করলাম, যদি কোনো মিসকমিউনিকেট করি মাফ করে বলতে থ্যাংক ইউ।